शवदूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सौगन ललिता श्री विशाखान्वितं च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवशादि गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे मुकाम करति वाचलम पंगुलंघायति गिरिम यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् श्रीगुरुदिनतारिणं শ্রীচৈতন্যেশ্বরম হরি ওম তৎসৎ সর্বপ্রথমে আমি আমার পরমারাধ্য গুরুদেব শ্রীল জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ গৌরীয় আচার্য বর্গ এবং গোস্বামী বর্গের রাতুল চরণ কমলে আমার বৈষ্ণবীয় প্রণতি জ্ঞাপন করছি। তৎসঙ্গে যারা আজকে আমাদের এই শ্রীমদ্ ভাগবতম ক্লাসে উপস্থিত হয়েছেন সকল আমার পূজনীয় মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলীর চরণ কমলে প্রণতি। আজকে আমাদের শ্রীমদ্ ভাগবতমের 1466তম পর্ব, আর 1466তম পর্বে আমরা ভাগবতমের হচ্ছে দশম স্কন্ধের 47 অধ্যায়ের 13 নম্বর শ্লোক আর ভ্রমর গীতের হচ্ছে 9 নম্বর পর্ব আমরা আলোচনা করব। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ। 13 নম্বর শ্লোক। শ্লোক মানে এটা হচ্ছে গীত। সুকৃত ধর সুধাসা মোহিনী পাইতা সুমনস ইব সদ্যস্ত তেজে হস্মান ভাবদ্রি পরিচরিত কথন্ত পদপদ্মনু পদ্মা অপিবতরিত চেতা উত্তম শ্লোক জল্পৈ সকৃত ধর সুধাংসা মোহিনী পাইতা সুমনস ইব সদ্যস্ত তেজতে স্ম তেজতে তেজে হস্মান ভাবদ্রিক পরিচরতি কথম তৎ পাদপদ্মম নো পদ্মা অপিবতরিত চেতা উত্তম শ্লোক জল্পৈ উত্তম শ্লোক জল্পৈ। রাধারানী যে এই 10টা শ্লোক বলবে, এর 10টা শ্লোকে প্রথমে ওনার মান দিয়ে শুরু হবে, একটু ক্রোধ দিয়ে শুরু হবে, কিন্তু ধীরে ধীরে ওনার হৃদয়টা হালকা হতে 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 উনি কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে দিবেন। দেখবেন প্রথম শ্লোকে ওনার যে তেজটা ছিল গতকাল যে শুনেছেন, দ্বিতীয় শ্লোকে এসে ওনার তেজটা একটু ডিমিনিশ হবে, কমে যাবে। তৃতীয় শ্লোকে আরো কমে যাবে, ধীরে ধীরে কমতে থাকবে। বুঝলেন? প্রথম যে মানটা ছিল সেইভাবে মান থাকবে না। আর আমরা বলেছিলাম যে এই 10টা গীত হচ্ছে তার চিত্র জল্প। তার চিত্র জল্পের প্রথমটা ছিল তার প্রজল্প, আর আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে পরিজল্প। বুঝতে পারছি? 12 নম্বর শ্লোকটা ছিল প্রজল্পের উপরে, প্রজল্পের 5টা ভাব ছিল, আর পরিজল্পের 4টা ভাব থাকবে। আমরা পরে আলোচনা করছি, জাস্ট আমি একটু আইডিয়া দিলাম। সো অনুবাদ, এখানে অনুবাদে বলছে, করুন পিঙ্কি মাতাজি অনুবাদ কি বলছে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু আপনাকে চরণে। অনুবাদ: একবার মাত্র তার মোহিনী অধর সুধা আমাদের পান করবার পর কৃষ্ণ সহসা আমাদের পরিত্যাগ করেছেন। ঠিক যেমন তুমি কিছু ফুলেদের পরিত্যাগ করো, তাহলে কিভাবে সেই দেবী পদ্মা স্বেচ্ছায় তার পাদ পদ্মের সেবা করছে।
হাই, উত্তরটি নিশ্চয় এই হবে যে তার মন তার প্রবঞ্চনা পূর্ণ বচন দ্বারা অপহৃত হয়েছে। হরে কৃষ্ণ সুন্দর। প্রভু। ইয়ে, ললিতা গড়াই মাতাজি পড়ুন এই অনুবাদ। ধরেন আপনার ভয়েস ক্লিয়ার না, ইউটিউবে শুনতে পাচ্ছে না হরে লাউডলি। কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার শ্রীচরণে। অনুবাদ। একবার মাত্র তার মোহিনী অধর সুধা আমাদের পান করাবার পর কৃষ্ণ সহসা আমাদের পরিত্যাগ করেছেন। ঠিক যেমন তুমি কিছু ফুলেদের পরিত্যাগ করো, তাহলে কিভাবে সেই দেবী পদ্মা স্বেচ্ছায় তার পাদপদ্মের সেবা করছে? হাই, উত্তরটি নিশ্চয় এই হবে যে তার মন তার প্রবঞ্চনাপূর্ণ বচন দ্বারা অপ্রহত হয়েছে। হরে কৃষ্ণ প্রভু। অপহৃত তাৎপর্য। হয়েছে তাৎপর্য। তাৎপর্য। জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। এই শ্লোকে শ্রীমতী রাধারানী ভ্রমরের সঙ্গে শ্রীকৃষ্ণের তুলনা অব্যাহত রেখেছেন এবং তার দুঃখের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে লক্ষ্মী দেবী যে অনবরত তার পাদপদ্মে একান্ত ভাবে নিয়োজিত হয়ে রয়েছেন, তার কারণ নিশ্চয়ই এই যে তিনি কৃষ্ণের প্রতিশ্রুতি দ্বারা প্রতারিত হয়েছেন। ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মত অনুসারে শ্রীমতী রাধারানীর এই কথা শ্রী উজ্জ্বল নীলমণি 14 অধ্যায়ের 184-তে বর্ণিত পরিজল্পকে বর্ণনা করেছে। প্রভ নির্দয়া প্রভ নির্দয়তা সাঠ্য চাপল্য দুপোপাদানাৎ সবিচক্ষণতা ব্যক্তির ভঙ্গা শ্যাত পরিজল্পিতম। পরিজল্প হচ্ছে সেই কথা যা বিভিন্ন কৌশলের মাধ্যমে কারো ঈশ্বরের নিষ্ঠুরতা, ছলনা, অনির্ভরযোগ্যতা প্রভৃতি প্রকাশের দ্বারা তার আপন চতুরতা প্রদর্শন করে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। জয় শ্রী প্রভুপাদ। সো আমি একটু জাস্ট অনুবাদটার একটু সাম্যক ভাব আপনাদের বলছি, তারপর আমরা ভিতরে আলোচনা করছি, নাহলে আপনি বুঝতে পারবেন। এখানে সাম্যক ভাব হচ্ছে, এটা বলতেছে, এই অনুবাদে বলতেছে রাধারানী বললেন, ওরে মধু, কালকে আমরা শুনেছি উনি সেই ভ্রমরকে বলছে, ভ্রমরাকে বলছে, ওরে মধু, তোরা যেমন একবার কুসুমের মধু পান করে সঙ্গে সঙ্গেই ত্যাগ করিস, তদ্রূপ তোর কপটি সখা একবার তার মোহিনী অধর সুধা আমাদের পান করে সদ্যই ত্যাগ করেছে। কারণ আমাদের গতকাল ক্লাস শেষ হয়েছে কি দিয়ে? গীতের মধু প্রশ্ন করেছে রাধারানীকে। আচ্ছা, আমাদের বুঝতে হবে এটা কিন্তু মধু প্রশ্ন করেনি, রাধারানী প্রশ্ন করছে আর রাধারানী উত্তর দিচ্ছে। তো এখানে আমাদের মধুকে বুঝতে হবে। সো মধু রাধারানীকে প্রশ্ন করেছে, ভোমরা রাধারানীকে প্রশ্ন করেছে, রাধে, তুমি যে আমার বন্ধুকে কপটি বললে, কিভাবে তুমি কপটি বললে? সে কোন দৃষ্টিতে তোমার মনে হচ্ছে যে আমার যে গুরু সে হচ্ছে কপটি? সব আজকের গীতে রাধারানী উত্তর দিচ্ছে, ওরে মধু, তোর যে তোর গুরু কিভাবে কপটি জানিস? ঠিক তোর মতো অবস্থা তোর গুরু। তুই যেরকম কোনো ফুলে গিয়ে কিছু সময় পরাগের মধ্যে বসে মধু আহরণ করি তারপর চলে যাস, তোর বন্ধুও বা তোর গুরুও আমাদের সঙ্গে ওইভাবে করেছে। আমাদেরকে কিঞ্চিত একটু মধু পান করিয়ে এরপর আমাদের থেকে চলে গেছে মধু পান করার জন্য কোথায়? মথুরায়। বুঝতে পেরেছি? এর জন্য বলছে, একবার তার মোহিনী অধর সুধা আমাদের পান করায় সদ্যই আমাদেরকে আবার ত্যাগ করেছে, এইমাত্র আমাদেরকে ত্যাগ করেছে। যদি বলিস, এবার আবার মধু বলছে, আচ্ছা, আপনি যে বলছেন যে রাধে, যে আমার বন্ধু আমার গুরু আপনাদেরকে একটু মধু পান করি তারপর চলে গেছে, আর সে বলছে সে মেয়েদের সঙ্গে এরকমই করে, তাহলে তার চরণের যে লক্ষ্মী দেবী সর্বদা রয়েছে, সে তো 24 ঘন্টা সেবা করছে।
তার মানে এটা আমার গুরুর দোষ না, আপনাদের দোষ, আপনারা কিছু খারাপ করেছেন, এর জন্য আপনাদের কাছ থেকে ছেড়ে চলে গেছে। বলছে না, লক্ষ্মী দেবী যে সেবা করছেন সেটা প্রসিদ্ধি আছে, আমরা জানি সে খুব সেবা করছে। কিন্তু আমার মনে হয়, শ্লোকে শুনুন কি বলছে, আমার মনে হয়, এই যে বলছে আহ, এখানে বলছে অপিবত ঋত চেতা উত্তম শ্লোক জল্পয়, তোমার বন্ধুর প্রবঞ্চনামূলক বচন শ্রবণ করে, মানে উত্তম শ্লোকের ন্যায় যে তার কথাগুলি জল্পনা আছে, তাতে ওই লক্ষ্মী দেবী মোহিত চিত্তা হয়ে তার সেবা করছে। কারণ তোমার বন্ধু খুব উত্তম শ্লোক বলতে পারে, খুব সুন্দর গুছিয়ে কথা বলে মেয়েদের মনকে চুরি করতে পারে, মনকে হরণ করতে পারে। এটা তোমার বন্ধুর একটা খুব, তোমার গুরুর খুব ভালো একটা মানে আর্ট জানা আছে, কি করে মেয়েদের মনকে জয় করবে, এইটা সে খুব ভালো করে জানে। আর এর জন্য আমাদেরকে এরকম জয় করে আমাদের মনকে তো কপাট দিয়ে রেখেছে নিয়ে, এখন ওই লক্ষ্মী দেবীকে ওইভাবে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি বলে ভালে কথা বলে তার মনটাকে জয় করে নিয়েছে। এর জন্য ওই মেয়েটা সারা জীবন ধরে ওর চরণ সেবা করছে। কিন্তু এ জানে না, এ ওরকম ওরকম সেরে আবার আরেকজনের কাছে চলে যাবে, সুন্দর পেলে পড়ে। এর জন্য তোমার ওই লক্ষ্মী দেবী সেবা করছে। এ হচ্ছে আজকের শ্লোকের মেইন জিস্ট। এখন এর মধ্যে আলোচনা হচ্ছে, আরো পর্যালোচনা আছে যে এর মধ্যে রাধারানী কি কি মনোভাব প্রকাশ করছে। পুনরায় রাধারানী রোষ ভরে, কালকে আমরা শুনেছি উনি মান করে রাগ হয়ে রোষ ভরে তিনি শ্রীকৃষ্ণের দোষ উদ্ভাবন করছেন। প্রেমের একটা স্বভাব মনে রাখবেন, প্রেমিকার একটা স্বভাব হচ্ছে প্রেমিকেরও স্বভাব, বা প্রেমের একটা স্বভাব, এটা আপনি লিখেও রাখতে পারেন, মনে রাখ, প্রেমের একটা স্বভাব হচ্ছে সবসময় দোষ খোঁজা। আর এই দোষ বলতে জড় জগতের দোষ না। দোষটা কি হচ্ছে, তুমি অন্যের থেকে কম্পেয়ার করে আমাকে কতটা কম দিয়েছে, সেটা প্রেমিকও চিন্তা করে, প্রেমিকাও চিন্তা করে। এর জন্য প্রেমের মধ্যে স্বাভাবিকভাবে কি থাকবে, সবসময়ের জন্য একটা কম্পারিজন থাকবে। ওদের থেকে আমি, তুমি আমাকে কতটা বেশি দিয়েছো, ওদের থেকে কতটা আমাকে ভালোবেসেছে, ওদের থেকে কতটা আমাকে বেশি চিন্তা করেছে, এটা প্রেমিকের মধ্যেও থাকবে, প্রেমিকার মধ্যেও থাকবে। আমার প্রতি কতটা তুমি বেশি অ্যাটেনশন দিয়েছো। এর জন্য বলছে আচার্য পাদ যে আজকের শ্লোকে রাধারানী দোষ ধরছে। গতকাল যে শ্লোকটা পড়েছি 12 নম্বরে, তার মধ্যেও দোষ ধরেছে যে তোমার বন্ধু হচ্ছে কপটি, এটা বলেছে না। আজকের শ্লোকও দোষ ধরছে। আজকের শ্লোকে তো কি দোষ ধরেছে, সুন্দর সুন্দর কথা বলে, এই মিষ্টি মিষ্টি কথা বলে মেয়েদের মনকে কি করে, পুরোপুরি গলিয়ে ফেলে। এটা হচ্ছে আজকের দোষ। এর জন্য বলছে শ্রীমতীর শ্রী চরণ সমীপে ভ্রমর গুঞ্জন করছিল, তার স্বাভাবিক গুঞ্জন থেকে শ্রীমতী, শ্রীমতী মানে রাধারানী, মনে করছিলেন ভোমরা যেন বলছে, হে ঈশ্বরী, কেন আপনি বৃথা দোষের সম্ভাবনা করে গুণনিধি সেই আমার গুরু কৃষ্ণের প্রতি এত দোষারোপ করছেন। এটা কেন করছেন আপনি বারবার? আপনি কি আর পান না, আমার গুরু এত ভালো, গুণের নিধি, তাই না? আমরা বলছে আমার বন্ধু হচ্ছে গুণের নিধি, তার এত এত গুণ রয়েছে, এত ভালো কিছু রয়েছে, আপনি কেন এই আমার গুরুর, আপনার একটা সকাল থেকে দেখতেছি আপনি খালি এর দোষ ধরে আছেন। বুঝছো? So, হে ঈশ্বরী, কেন আপনি বৃথা দোষের সম্ভাবনা করে গুণনিধি সেই কৃষ্ণের প্রতি দোষ করছেন, দোষ আরোপণ করছেন বা দোষ খুঁজতেছেন? তা আমি আগে বলেছি, প্রেম যত গভীর হবে, প্রেমের ডিপনেস যত বাড়বে, তত আপনি দোষ ধরতে শুরু করবেন। বুঝতে পারেন? আর এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে প্রেমের প্রাথমিক স্টেজ। প্রেমের যখন প্রাথমিক স্টেজে থাকবে তখন খালি দোষ খুঁজতে থাকবে দুজন দুজনের মধ্যে। কিন্তু যত ডিপনেস বাড়তে থাকবে, প্রেমের ঘনত্ব বাড়তে থাকবে, তত কি হবে, একজন আরেকজনের দোষ না ধরে বরঞ্চ নিজে নিজের দোষ খুঁজবে। আমার কি কারণে ও চলে গেল আমার থেকে, আমার কি দোষের জন্য ও আমার সঙ্গে কথা বলছে না। এটা হচ্ছে প্রেমের
গভীরতা যত বাড়বে তত এটা হবে, বুঝতে পেরেছ? কিন্তু প্রেমের ফান্ডামেন্টাল স্তরে কি করবে, একজন আর একজনের দোষ খুঁজতে থাকে। সো তার উত্তরে রাধারানী বললেন, ব্রহ্মা বলছে, আমার গুরুজি এত ভালো, এত গুণের নিধি, আপনি কেন তার মধ্যে এত দোষ ধরছেন? তখন রাধারানী বলছে, ওরে শোন, বড় দুঃখের কথা তুই শোন, স্পষ্টভাবে তার কোনো দোষ দেখা যায় না, কারণ কি সে খুব চালাক। তোর গুরু খুব চালাক, কারণ সে এমন ভাবে দোষ করে যাতে চোখে না দেখা যায়। এর জন্য যারা তার সঙ্গে থাকে, যারা তার সঙ্গে মেলে, তারাই একমাত্র বুঝতে পারবে সে কত বড় দোষী। কিন্তু যারা দূর থেকে দেখবে, তারা মনে করবে এ একবারে তুলসী পাতা ধোয়া জল, তার মধ্যে কোনো প্রকার দোষ নেই। কিন্তু সে যে কত বড় দোষের নিধি, এটা তুমি বুঝবে না, কারণ তুমি তো সেক্রেটারি, তুমি তো মেসেঞ্জার, তোমারে ভালো ভালো খাবার দেয়, ভালো ভালো তানখা দেয়, এর জন্য তুমি বুঝতে পারছো না। কিন্তু আমরা জানি সে কত বড় দোষের নিধি। কিন্তু সর্বজনের অগোচর, কেবলমাত্র আমাদেরই অনুবেদ্য অতি গুরুতর দোষের কথা বলছি, শ্রবণ করো। এজন্য আপনাদেরও হয় না এরকম, স্বামীরা জগৎ সংসারে সবাই কি জানে, পিঙ্কি মাতাজির স্বামী কত ভালো, জগতে কেউ বলবে না, সবাই বলবে নিত্যপ্রিয়া মাতাজির স্বামী কত ভালো, হ্যাঁ না? প্রভাবতী মাতাজির স্বামী কত ভালো, হ্যাঁ না? সবাই বলবে, প্রভু জানেন ওনার এত, আমার পরিবার তো ওনার নাম শুনলে পর্যন্ত পূজা করে। এরকম ভালো জামাই মানুষ 10 জন্ম তপস্যা করে পায়। কিন্তু আমি জানি এই লোক কিরকম, এই লোক যে কত বড়, যে মানে ব্যক্তিত্ব, এটা আমি ভালো করে জানি। কারণ এরা তো দূর থেকে এর চরিত্র বোঝে না, কারণ সে তো তাদের কাছে যায় কয়েক মুহূর্তের জন্য। তখন সে এত আর্টিফিশিয়াল কথাবার্তা বলে, তারা তো মনে করে এরকম লোক আর হয় না, এ তো ভগবান। তো রাধারানী এভাবে বলছে, তোমার গুরু জগতের সব লোকের সঙ্গে আর্টিফিশিয়াল কথাবার্তা বলে। ওই যে বলছে না, উত্তম শ্লোক, উত্তম শ্লোক দিয়ে সুন্দর করে গুছালো ভাবে কথা বলে, আর মনে হয় যে কিচ্ছু বোঝে না। এত ভালো ছেলে কখনো হতে পারে? বুঝছেন? কিন্তু আমি জানি, আমরা জানি যে এ কিরকম ধরনের ব্যক্তিত্ব। তাই তুমিও জানো না, কারণ তুমি তো যাও শুধু, গুরুদেব কোন জায়গায় যেতে হবে, কোন খবর দিতে হবে, এইটা খালি শুনে আসো। তুমি কয়েকদিন তার সঙ্গে থাকো, তাহলে জানবে যে এ কিরকম চরিত্রে। এর জন্য বলছে, সেই মধুপতি তার অসাধারণী অধর সুধা ছলে বলে কৌশলে একবার মাত্র আমাদের পান করে, সাধ্যবি আমাদের ধর্ম নাশ করে সে আমাদের তৎক্ষণাৎ ত্যাগ করেছে। তার অধর সুধা, অধর সুধা আছে তার মিষ্টি মিষ্টি কথা, তার কিস, তার স্পর্শ, এইসব দিয়ে সে আমাদের সতীত্বকে নষ্ট করেছে। আর যেই তার সতীত্ব নষ্ট হয়ে গেছে আমাদের, এই সে ভেঙে গেছে। এই হচ্ছে তোমার বন্ধু। এর দেখলে মনে হয় কি ভোমরা, তোমার বন্ধুকে দেখলে এরকম মনে হয় যে কোনো সতী নারীর বা বউয়ের জীবন এরকম ধ্বংস করতে পারে? হ্যাঁ, তার সুন্দর সুন্দর মিষ্টি কথা দিয়ে তাদের মনকে বিগলিত করে তার প্রেমের ফাঁদে ফেলে তাদের সর্বনাশ করে চলে গেছে। বলো। আমরা বলে, আমরা তো জানি না যে আমার গুরুদেব এই করতে পারে। বলছে, তোমার গুরুদেব এই না, এর থেকেও খারাপ করতে পারে, এর থেকেও খারাপ করতে পারে। সে বলছে, ওরে মধু, সেই অধর্ষতা তার একমাত্র নিজস্ব সম্পত্তি। বলছে তোমার বন্ধুর কাছে আর কোনো সম্পদ নাই, একটাই সম্পদ আছে, কি? মিষ্টি মিষ্টি কথা আর মিষ্টি মিষ্টি হাসি, এই হচ্ছে তার সম্পদ। তাই তার কাছে যে যে বাঁশিটা দেখো না, ওইটা দিয়ে সে এমন অধর সুধা পান করায়, যে মেয়ে শুনবে তার আর স্থিতি ঠিক থাকবে না। শুধু মেয়ে না, পৃথিবীর বৃন্দাবনের গাছ লতা পাতা পর্যন্ত তারে পাগল করে দিয়ে গেছে।
আমরা বুঝতাম আমরা না হয় মেয়ে আমাদের পাগল করেছে, তার ওই বাঁশির মধ্যে, তার ওই অধর সুধার মধ্যে এমন জাদু আছে, আমাদের বৃন্দাবনের গরু বাছুর পর্যন্ত ওর চিন্তায় পাগল। এর এর কাছে এমন বশীকরণ মন্ত্র আছে, বশীকরণ মন্ত্র আছে। ও বলতেছে, এরা, ও রাধারানী ওই ভ্রমরাকে, এই সুধার তুলনা অন্য কোন জায়গায় কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। তো এর দ্বারা, আমি গতকাল ক্লাসে বলেছি, রাধারানী যখন কৃষ্ণকে কটাক্ষ করে, ওটা কটাক্ষ করে না। আপনি যদি প্রেমের দৃষ্টিতে দেখেন, এটা কৃষ্ণের গুণগান করতেছে, এটা কটাক্ষ করছে। তার মানে সে বুঝাচ্ছে আমার কৃষ্ণের কাছে এমন রস আছে, জগৎকে মোহিত করে দিতে পারে। এর জন্য যদি বাহ্যিক দৃষ্টিতে দেখেন, তাহলে মনে হবে কৃষ্ণকে কটাক্ষ করছে, কিন্তু প্রেমের দৃষ্টিতে দেখলে কি মনে হয়, এটা কটাক্ষ করছে না, বরঞ্চ কৃষ্ণের মধ্যে কি গুণ আছে সেটাকে প্রকাশ করছে। শ্যাম সাধারণম নিজা অধর সুধাম, বৈষ্ণব দর্শনীতে লিখেছে, এই অসাধারণ রস, অধর সুধা একমাত্র কৃষ্ণের আছে। এই দুনিয়ার কারণে এই গুণটা সে একমাত্র অর্জন করেছে, আর কাউকে এই গুণটা দেয়নি। এর জন্য সে হাসলে বড় মানুষ পাগল হয়ে যায়, সে কিছু বলতে হয় না, একটু তাকাই থাকে, তাতেই জগৎ সংসার ওনার প্রতি পাগল হয়ে যায়, তার প্রেমে পড়ে যায়। আর যদি কাউরে অদস্যুতা খাওয়াইছে, তাহলে তো শেষ। এ এত সুন্দর করে গুছালো, মিষ্টি মিষ্টি কথা বলে না, মনে হয় যে কানের কাছে আর কোনো গুঞ্জনের প্রয়োজন না। ওই শব্দ একবার যে শুনেছে, তার স্থিতি আর কেউ সে ঠিক রাখতে পারবে না। এ হচ্ছে তোমার বন্ধুর গুণ, বুঝতে পেরেছ? এইভাবে করে সে আমাদের জীবনটাকে ধ্বংস করেছে। এর জন্য তোমার বন্ধুকে দেখলে মনে হয় সে একজন হত্যাকারী। গোপী গীতে বলেছে না, কৃষ্ণ হচ্ছে হত্যাকারী। এজন্য তোমার বন্ধু মানুষ চাকু দিয়ে কাউকে হত্যা করে, আর তোমার বন্ধু তার অধর সুধা দিয়ে সবাইকে হত্যা করেছে। এই ব্রজবাসীকে সে হত্যা করে রেখে গেছে, শুধু ব্রজঙ্গনাগণদের না, সমস্ত গাছপালা লতা পাতা পশু পক্ষীদের পর্যন্ত হত্যা করেছে। ভগবানের অধর সুধা আছে এরকম। বিশ্বের নরনারী পরস্পরের রূপে মুগ্ধ হয়ে মোহবশত তাদের এই যে অধর সুধা পান করে, তা ঘৃণিত শ্লেষা মাত্র। শুধু নারীরা না, পুরুষও পর্যন্ত তার অধর সুধা পান করে পাগল হয়ে গেছে। তার মানে কৃষ্ণের এই কথার মধ্যে দিয়ে আমাদের জন্য শিক্ষা, কৃষ্ণের অধরামৃতের সুধা এতটা নমনীয়, এতটা সুন্দর, যে একবার তার হৃদয় দিয়ে শুনবে, তার হৃদয় কৃষ্ণের দিকে চলে যাবে। আমাদের হয়েছে কিনা এই ভাগবত শুনতে শুনতে আর আমরা পারি? এই যে একটু আগে পিঙ্কি মাতাজি তার দুঃখের কথা বললো, লাস্ট ফিনিশিংটা কি দিয়ে দিল, প্রভু যা কিছু হোক আমি ছাড়তে পারবো না। সব আত্মীয় স্বজন ছাড়ুক, কিন্তু কৃষ্ণকে আমি ছাড়তে পারবো না, এই ভক্তি জীবন ছাড়তে পারবো না। তা রাধা রানী যদি এখন এই ক্লাসে থাকতো, বলতো, ওই দেখ ভোমরা, কি করছে তোর বন্ধু, দেখ কি রস পান করাইছে এই মেয়েটাকে। লালা ভোলা মেয়ে, এর ঘর সংসার আছে, এর পতি আছে, মেয়ে আছে, বাচ্চা আছে, এ বলতেছে সব ছাড়তে পারবো, কিন্তু কৃষ্ণকে ছাড়তে পারবো না। বুঝিস এর কাছে কি এমন মধু আছে? এর সম্পদই হচ্ছে এর সুন্দর কথা, এর সম্পদই হচ্ছে এর সুন্দর বাচন ভঙ্গি, এর সম্পদই হচ্ছে এর সুন্দর চাহনি, এর সম্পদই হচ্ছে তার মুস্কান, ওই মিটি মিটি হাসি। এ দিয়ে সে বিশ্বকে মোহিত করে ফেলে। এর জন্য তার একটা নাম আমরা কি রাখেছি, বোমরা শোন, তার নাম রাখছি মদন মোহন। বোমরাকে বলতেছে রাধারানী, রসঘন বিগ্রহ মাধুর্য মূর্তি, শ্রীকৃষ্ণের অদর্শদা, তার এক অসাধারণ মাধুর্য। তার মধ্যে একটাই মাধুর্য, তার রূপ মাধুর্য, তার বেণু মাধুর্য, তার গুণ মাধুর্য, তার লীলা মাধুর্য। সে যেন মাধুর্যের, মানে একটা হচ্ছে মাধুর্যের খনি। दिल्ली का लाड्डू जो भी खाया वो भी पछताया, जो भी नहीं खाया वो भी पछताया। সে হচ্ছে কৃষ্ণ।
যে সে হচ্ছে কৃষ্ণ। বলছে আরো শুনতে চাও? তোমার বন্ধু কিরকম কপটি, তুমি আবার বলতে আসছো যে আমার আমার গুরুকে আপনি কপটি কেন বলছেন? এ তো ভালোই। বলছে কয়েকটা এক্সাম্পল শুনবে? এর সামনে এক্সাম্পল শোনার কি কি করে কপটতা করেছে। এবার বলছে তার অধঃসুধা, তার অধরটা কিরকম। বলছে বিম্বপল অপেক্ষাও যা মনোহর, যার মধ্যে অল্প রেখা বিদ্যমান, দর্শকগণের অধর ভিন্ন, অন্যত্র যে অনুরাগ তা হরণ করাই তা যার স্বভাব। ভগবান ঠোঁট গুলো বলছে, তার অধরের ঠোঁট গুলো হচ্ছে বিম্ব ফলের মতো, এতে আলাদা করে কোনো রং চং লাগাতে হয় না, এমনিতেই সুন্দর। তারপর বলছে কি, অন্যকে যে অনুরাগ তা হরণ করার জন্যই তার স্বভাব। তার একটা স্বভাবই হচ্ছে, যাদের হৃদয়টা খুব নরম, সব, তাদের হৃদয়টা হরণ করাই হচ্ছে তোমার বন্ধুর স্বভাব। আর কোনো তার দিনের মধ্যে আর কোনো কাজ নেই। তার কাজই হচ্ছে ওই বাঁশি বাজাবে আর সুন্দর সুন্দর মেয়েদের, ভক্তদের, পশু পাখিকে সে হরণ করবে। এছাড়া তার দিন জীবনে কোনো কাজ নেই। এর জন্য সে হচ্ছে শিকারী। শোনাচ্ছে? বলছে সে শুধু কপটি না, সে হচ্ছে শিকারী। তার দিনের মধ্যে আর কোনো কাজ নেই। সে বনে আসবে, যেরকম শিকারী বনে যায় আর পশু শিকার করে, আর তোমার বন্ধু, তোমার গুরু, সে হচ্ছে এই বৃন্দাবনের বনে আসবে আর সুন্দর সুন্দর এই নারী, পশু, পাখি সবকে, এমনকি পুরুষ, তাকেও পর্যন্ত শিকার করবে। এ হচ্ছে তোমার বন্ধুর গুণ। তাই তুমি বলছো না যে আমার বন্ধু হচ্ছে গুণের একবারে হচ্ছে খনি? এই হচ্ছে তোমার বন্ধুর গুণ। নিজের অধরামৃতে অভিষিক্ত মনোহর বংশীর সূক্ষ্ম ও আয়ত ধ্বনির দ্বারা যা বিশ্বস্থিত জনগণের চিত্তকে পর্যন্ত আকৃষ্ট করেছে। তার ওই বাঁশিটা হচ্ছে এমন, বাঁশি নয় যেন মরণ বাঁশি, গান আছে না, এ বাঁশি নয় যেন মরণ বাঁশি। বলছে এই বাঁশি যে একবার কান দিয়ে শুনেছে, তার মরণ নিচ্ছে, তার মরণ। এই দেখো আমাদের অবস্থা তাই হয়ে গেছে। আমরা না পারছি বাঁচতে, না পারছি মরতে, কারণ সে এমন ভাবে আমাদেরকে স্বীকার করেছে। তো বলছে, তারপর বলছে জীবন উপায় স্বরূপ অমৃত পানের পাত্র, যা শ্রী রাধার অতীব শোভামান দর্শন চিহ্নের দ্বারা অঙ্কিত হয়ে শোভা পাচ্ছে, শ্রীকৃষ্ণের সেই অধরষ্ট আমার হৃদয়ে নিয়ত কাল শোভা পেতে থাকুক। হেন কৃষ্ণ অধর সুধা, যে কইল অমৃত মুধা, যার আশয় গোপী ধরে প্রাণ। বলছে গোপীরা বলছে এখন মধু, এরা মধুক জিজ্ঞেস করছে তাহলে আপনার প্রাণ কিভাবে ধরে আছে। বলছে ওই যে। আরে মূর্খ, তুমি এটাও জানো না? জানবে কি করে? তোমারে তো সে এমন কোনো ভালো জ্ঞানের ট্রেনিং দেয় না, খালি ট্রেনিং দেয় কি করে মেয়েদেরকে কনভিন্স করতে হবে। এই বলতেছে কি করে মেয়েদেরকে, কারণ ওর তো জীবনে আর কোনো কাজ নাই, তার কাজ হচ্ছে এইটা, সবারই খালি এই ট্রেনিং দেওয়া। কারণ সে তো এর গুরু। তোমারে এটা পর্যন্ত ট্রেনিং দেয় না যে অমৃত পান করলে সে আর মরে না, সে জীবিত থাকে, না পারে ওটা বাঁচতে, না পারে মরতে। তাই তোমার বন্ধুর কাছে এমন অধর অমৃত সুধা আছে না, যা আমাদের পান করছে, পান করিয়েছে, না আমরা মরতে পারতেছি না জীবিত থাকতে পারছি। ভাই একটু ভালো করে পান করাই যা। ও কি করেছে? অমৃত পান করেনি, খালি অমৃতের একটু আস্বাদন দিয়ে গেছে। তাই একটু তুমি লেখাপড়া করো, তোমার বন্ধুর কথা খালি শোনো না, একটু লেখাপড়া করো, তাহলে জানতে পারবে। এ তো তার গণ্ডির বাইরে আর কিছু শিখাবে না তোমাকে। মধুককে বলতেছে, ভ্রমর যেন বলছে, এবার ভ্রমর বলতেছে, ঈশ্বরী, আপনারা সব জেনে শুনেও সাধ্যবী পতিব্রতা হয়েও তার অদর্শুদের কেন পান করতে গেলেন? ভ্রমরা বলছে আচ্ছা আপনারা তো সাধ্য বিপদ, বুঝলাম না, আমার বন্ধু কপটি, আমার গুরুদেব হচ্ছে খারাপ,
সে হচ্ছে মেয়েদের শিকার করে। তা আপনারা সাধ্য পেয়ে গেলে তার ওই অদর্শতা পান করতে গেছেন কেন? আপনার ঘরে থাকতে পারতেন না? তাহলেই তো হয়েছিল। এবার রাধারানী কি উত্তর দিচ্ছে? রাধারানী তদুত্তরে বলতে লাগলেন, ওরে ভোমরা, তুই তো কিছু বুঝবি, তুই কি বুঝবি? তুই তো ভ্রমরা, তোর স্বভাব তো কৃষ্ণের মতো। ওরে, তার অধরখানি এত মোহিনী, এত মোহনময়, এত মাধুর্যময়, এত মমতাময়, ও হচ্ছে বুদ্ধি ধ্বংসকারী। এবার আর একটা গালি দিয়েছে, তার ওই অধর, তার ওই মুখটা হচ্ছে বুদ্ধি ভ্রষ্টকারিণী। ওই মুখ যে একবার দেখছে, ওই অধর সুধা যে একবার পান করছে, তার বুদ্ধি আর কাজ করবে না, তার বুদ্ধি নষ্ট হয়ে যাবে। আমাদের তো তখন বুদ্ধি কাজ করেনি যে এ এরকম করে যাবে। আমরা তো তার এই সুন্দর সুন্দর আদো আদো কথা, মিষ্টি মিষ্টি কথা, আর ওই সুন্দর রূপ দেখে আমরা তো মনে করছি এ আমাদেরকে আর ছাড়বে না, এ আমাদের হয়ে থাকে। এর জন্য এ হচ্ছে এরকম টাইপের। তার মুখ যে একবার দেখবে, তার আর কোনো এই জগতে কাজ করবে না, তার বুদ্ধি নষ্ট হয়ে যাবে। তার বুদ্ধি এরকম হয়ে যাবে, আমি কিছু না পাই, তারপর আমি কৃষ্ণকে ছাড়বো না, কৃষ্ণকে ছাড়বো না। এগুলো কি কৃষ্ণের নিন্দা করতেছে? সব কৃষ্ণের প্রশংসা করতেছে। সে হচ্ছে বুদ্ধি নষ্টকারিণী। সে সবার বুদ্ধিকে নষ্ট করে দেয়। এমনও রসে যার রতি না মিলিল, লোচন বলে সেই পাপী এলো আর গেল। বুঝতে পেরেছ? এর জন্য বলছে, ইউ জাস্ট স্ট্যান্ড দিস সাইড, স্ট্যান্ড দিস, can't concentrately give the class. Just do it. So বলছে, এরপরে বলছে, so হরে তদুত্তর কৃষ্ণ। বলেন, তার অদরখানি মোহিনী, তার আর তার রূপ মাধুর্য, তার মুখখানি এরকম, যদি একবার কেউ দেখেছে তো তার বুদ্ধি নষ্ট হয়ে যায়। ওই অদরখানি দর্শকেরা মাত্র হৃদয়ে এমন দুরন্ত লালসার সৃষ্টি করে, যাতে কেউ তার ধৈর্য, গাম্ভীর্য, বিবেক, ধর্ম, বিচার সব নষ্ট করে ফেলে। বলছে তোমার ওই যে গুরুদেব না, তোমার যে গুরু, তাকে দর্শন করলে শুধু বুদ্ধি নষ্ট হয় না, তার কি কি নষ্ট হয় বলছে? তোমার বন্ধুর মুখ, অধর দর্শন করলে তার ধৈর্য নষ্ট হয়ে যাবে, গাম্ভীর্য নষ্ট হয়ে যাবে, বিবেক নষ্ট হয়ে যাবে, ধর্ম নষ্ট হয়ে যাবে, বিচারবোধ নষ্ট হয়ে যাবে। তার একটাই খালি মানুষের মধ্যে কাজ করবে, কখন আবার দেখবো, কখন আবার দেখবো, কখন আবার শুনবো, কখন আবার দেখবো, কখন আবার শুনবো। এ হচ্ছে কৃষ্ণের অধর অমৃত। এর জন্য সাধে বলেছি যে তোমার বন্ধু কপটি। তো বলছে, যে অনুরাগের সহিত ওই অদরখানি একবার দেখেছে, বা একমাত্র সেই ওই দুরন্ত লালসার বেগ বুঝতে পারে। এবার আবার রাধারানী বলছে, আমি যা বলছি এ তুমি বুঝতে পারবে না, এ বুঝতে পারবে না। যে একবার ওই মুখ ঠিক ঠিক মতন প্রেমের সহিত, অনুরাগের সহিত যে কৃষ্ণকে একবার দেখবে, সে আমার এই কথার ধাঁচ বুঝতে পারবে যে আমি কি বুঝাতে চেয়েছি। যে একবার দেখবে ঠিক কৃষ্ণকে প্রেমের সহিত, সে আর নিজেকে ধরে রাখতে পারবে না, সে তো ভেসে যাবে তার মধ্যে, সে তার মধ্যে ভেসে যাবে। রে মধু, সে এমন ভাবে তার অধর সুধা আমাদের পান করিয়েছিল, জানিস কিভাবে? তার কোনো দৃষ্টান্ত এই বিশ্বে আছে বলে মনে হয় না। সে এমন ভাবে পান করেছে, আমরা যে দুই একটা উদাহরণ দেব তাও নেই। এত সুন্দর টেকনিক জানে তোমার গুরু, এমন ভাবে আমাদেরকে, এই ভোলে ভালে লেরকিদেরকে সে তার অধরামৃত পান করিয়েছে। একমাত্র আমরাই তার অদ্বিতীয় দৃষ্টান্ত।
বলছে ওর দ্বিতীয় কেউ নেই, আমরাই তার দৃষ্টান্ত। তার হাসি, তার মুস্কান, তার চোখের চাহনি, তার গুছানো কথা, সব আমাদের চিত্তকে কি করেছে? বিবেক শূন্য করে, ধর্ম নষ্ট করে দিয়েছে। বলছে কিরকম? বলছে আরে আমরা পতিব্রত স্ত্রী, আমাদের ধর্ম হচ্ছে স্বামীর সেবা করা, সেই ধর্ম আমরা নষ্ট করে ফেলেছি, ধর্ম নষ্ট করে ফেলেছি। তোমার বন্ধুর মধ্যে এমন কি বিশেষত্ব আছে বোঝো এবার তুমি। যে লালসার বেগ সামলাতে না পেরে আমরা এবার বলতেছে কি কি আমরা হারাইছি। ওই যে পিঙ্কি মাতাজির মতো স্বজন, বন্ধু বান্ধব, ইহলোক পরলোক, অধিক আর বিমর্যাদা লঙ্ঘন করে তার অধরসুধা পান করতে আমরা মরিয়া হই, দিন রাত উন্মাদিনীর মতো তার জন্য অপেক্ষা করতাম, সে কখন ডাকবে, কখন তাকে একবার দেখবো। তার মধ্যে এমন বিশেষ কি গুণ রয়েছে, আর তুমি বলছো সে ভালো ছেলে? সে একটা কপটি, আমাদেরকে এই রাস্তায় নামাই দিয়ে এরপর আমাদের কোনো খোঁজ খবর রাখছে না। আমাদের একটু যদি তাও অধরামৃত পান করা তো ভালো, ও তো অধরামৃত আস্বাদন করিয়েছে, শুধু টাচ করিয়েছে, করে এখন আবার সে গেছে দুসরা ফুলে, বুঝতে পেরেছে? সে মথুরার মধু পান করতে গেছে, এরপরে সে আবার দ্বারকার মধু পান করতে যাবে। তার স্বভাবটাই সেরকম। আমরা আমাদের মতো এরূপ আকুল পিপাসায় উন্মাদিনী ত্রিভুবনে আর কেউ আছে বলে মনে হয় না। মধু, আমাদের মতো পাগলি, তার ওই মধু পান করার জন্য পাগল বা পাগলি এ জগতে আর দ্বিতীয় কেউ নেই। তাই আমরাই তার এক এক্সাম্পল। পূর্বর আগে শ্রীকৃষ্ণের দর্শনে শ্রী রাধার উন্মাদনার কথা দূতি কৃষ্ণের নিকট বলছে, রে মধু, সে যেভাবে আমাদের তার অধরসুধা পান করেছিল এ জগতে তার দৃষ্টান্ত নেই বটে, কিন্তু যেভাবে ত্যাগ করেছে তার দৃষ্টান্ত আছে। সে যেভাবে মধু পান করিয়েছে এর দৃষ্টান্ত এই জগতে নাই, কিন্তু সে যে কিভাবে আমাদের ত্যাগ করে গেছে এর উদাহরণ আমরা দিতে পারি। দুই একটা উদাহরণ শোনো, সে কিভাবে আমাদেরকে ত্যাগ করেছে। যেমন তোরা মধুক জাতি সুমন মানে কুসুমের মধু পান করে সঙ্গে সঙ্গে ত্যাগ করিস, ঠিক তেমনি তোমার বন্ধু একটু মধু পান করেই তারপর ত্যাগ করে। তোমরা যেরকম একটা ফুলে কিছু সময় মধু পান করেই ত্যাগ করো, তোমার বন্ধু ঠিক তোমাদের মতো একটু এক গোপীর কাছ থেকে মধু পান করেই তারপর ত্যাগ করো। তো বলছে কিন্তু ওরে, তোর দৃষ্টান্ত সর্বাংশে সমীচীন হয় না। কিন্তু ওরে, তোদের দৃষ্টান্ত সর্বাংশে সমীচীন হয় না, কারণ তোদের মধুকরী বৃত্তি বহু কুসুমের অল্প অল্প রস সঞ্চয় করে তাদের ক্ষুধা শান্তি করতে হয়। তোর নিজের সুখের জন্য কুসুমকে ত্যাগ করিস, তা যুক্তিসঙ্গতই বটে, কিন্তু তোর সখা মধুপতির অধর সুধাময়, তথাপি সে যে সুমানা, অর্থাৎ যাদের অতি মন সুন্দর, যারা একমাত্র কৃষ্ণ সুখ ছাড়া বিশ্বে আর কিছু জানে না, তিনি তাদের ত্যাগ করে যান। কথার অর্থ বুঝতে পেরেছে? বলছে মধু, তোরা যে ফুল থেকে মধু আহরণ করে চলে যাস, তো তোদের সঙ্গে পূর্ণাঙ্গ তুলনা করা যায় না। কেন? তোরা তো মধু পেতে খেতে তোরা যে চলে যাস এটার কারণ আছে। কেন? কারণ ফুলটা যখন বুঝে যাবে তখন তো তোরা মারা যাবে। এর জন্য তোদেরটা ঠিক আছে যে তোরা কিছু সময় মধু পান করে এরপর ফুল ত্যাগ করে। কিন্তু আমরা হচ্ছি এমন ফুল, এ ফুল তো বোঝে না, কিন্তু তারপরে সে কি করে, কিছু সময় মধু পান করে তারপর চলে যায়। আমরা তো কৃষ্ণকে মেরে ফেলবো না, আমরা তো কৃষ্ণকে জীবনের পার্টনার বানাবো, কিন্তু এটা হচ্ছে ওনারই প্রবলেম। উনি তো পার্টনার হতে চায় না, উনি শুধু প্রেমিক হয়ে থাকতে চায়। মাঝে মধ্যে আসবে আর উনি মধু পান করবে আর তারপর আবার অন্যের কাছে চলে যাবে। তো এই হচ্ছে আরো খতরনাক।
তাও তোমরা একটা লেভেলে আছো, তোমরা একটা ত্যাগের লেভেলে আছো, কিন্তু এ তো ত্যাগের লেভেলকে ছাড়িয়ে গেছে। সেই কথা বুঝেছে। তাতে আমাদের মনে হয় আমাদের দুঃখ দেওয়াটাই সে নিজের সুখ বলে মনে করে। তাই আমাদের মনে হয় তোমার ওই মিত্র বা তোমার গুরু একটা স্বভাবই এসে অন্যকে, বিশেষ করে সাধারণ সরল মনা চিত্ত গোপীদের দুঃখ দেওয়াটাই এর হচ্ছে কাজ। আর কোনো তার কাজ নেই। এ হচ্ছে তার কাজ। এটি তার দুঃখশীলতা ভিন্ন, আর কিছু নেই। বলছে তার আর কোনো কাজ নেই। তার একটাই কাজ, কি করে যারা তাকে প্রেম করে তাকে কি করে কষ্ট দিবে, এছাড়া তার আর কোনো কষ্ট নাই। এখন মধু জিজ্ঞেস করছে কেন, কেন কষ্ট দেয়, এতে তার লাভ কি, এতে তার লাভ কি? তো রাধারানী বলছে এতে কার তার কি লাভ। এই মধু, তুই প্রেম করেছিস? বলে না। তো তুই কি করে বুঝবি তার লাভটা কি জানিস? কারণ কি আমরা এমন ভাবে সে আমাদের অধরামৃত পান করিয়েছে না, যখন সে আমাদের কষ্ট দেয় তখন তো আমরা ছাড়তে পারি না, তখন আমরা হাউমাউ করে তাকে পাওয়ার জন্য কাঁদি, হাউমাউ করে কাঁদি তাকে পাওয়ার জন্য। আর ওইটা দেখেও আনন্দ পায়, ওইটা দেখেও আনন্দ পায়। এর জন্য আমাদের কষ্ট দেয়, কারণ সে এমন বশীকরণ অধরামৃত পান করাইছে না তোমার বন্ধু, এ এমন যে বিষ, এ জ্বালায় কেউ বিষকে ছাড়ে না, বরং তো বিষ আরো পান করতে চায়। এর জন্য ভগবানের বাঁশির বিষ এমন, ও যে একবার পান করছে, মানুষ কোন জায়গায় কষ্ট পেলে দুঃখ পেলে ছেড়ে যায়, কিন্তু এ এমন অধরামৃত পান করায় না, মানুষ ওটা পান করলে আরো বেশি পান করতে চায়, কষ্ট পেলেও পান করতে চায়, ছাড়তে চায় না, ছাড়তে চায় না। এ হচ্ছে তোমার বন্ধুর কোয়ালিটি। তার যদি তার যদি আমাদের সুখ দেবার বাসনা থাকতো, তাহলে একবার অধঃসুধা পান করে আমাদের ত্যাগ করবে কেন? তো মধু বলছে না না না, সে আপনাদের চিন্তা করে, আপনাদের সে ভালোভাবে চিন্তা করে। তো রাধারানী উত্তর দিয়েছে, তার যদি আমাদেরকে নিয়ে চিন্তা করত, আমাদেরকে নিয়ে ভাবতো, তাহলে সে এইরকম অল্প একটু অধর পান করিয়ে চলে যেত না মথুরায় অন্যদেরকে মধু পান করাতে। তাহলে সে বারবার ছুটে আসতো মধু পান করাতে, সে একবারও আসেনি। এর জন্যই আমি তাকে এমনিতে বলেছি সে কপটি, সে যে কপট, ভাবসাব দেখায় সে খুব অনেস্ট, কিন্তু সে কপট ছাড়া আর কিছু না। সে হচ্ছে একটু রস পান করাবে, এরপর সে চলে যাবে, আর আমরা তারপর তার পিছনে দৌড়াবো, আর সে ওইটা দেখতে ভালোবাসে। এটা হচ্ছে তোমার বন্ধুর স্বভাব। এর আধার সব কিন্তু এই মধুকে বলতেছে, আর ওই দাঁড়িয়ে গোপীরা শুনতেছে, আর তার পাশে দাঁড়িয়ে উদ্ধব শুনতেছে। তার উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রচুরতর দুঃখে নিষ্পেষিত করা। সে শর্ট ভাবলো, গোপীগণকে যদি অধিক দুঃখ দেওয়া যায়, তাহলে এরা তো মরে যাবে, তখন আর আমি কাকে দুঃখ দিয়ে সুখ লাভ করব। তাই সে একবার তার অধঃসুধা দিয়ে দেহটিকে অমর করে দিয়ে এখন বারংবার দুঃখ দিচ্ছে। কথার অর্থ বুঝতে? মধুপ জিজ্ঞেস করছে, সো আপনাদের যে কষ্ট দিচ্ছে এটা কেন করছে আমার গুরুদেব? তো অধৈর্যতা পান করো না করো, বলছে বুঝতে পারোনি? তোমার বন্ধুর স্বভাব হচ্ছে এটা, প্রথমে একজনকে অমৃত পান করাই যায়, আর অমৃত পান করলে তো ওটা মরবে না, ও তো আর মরতে পারবে না। এর জন্য তোমার বন্ধু আমাদেরকে এমন অধৈর্যতা পান করেছে, এখন আমরা মরতে পারবো না, আমরা শুধু কষ্ট পেয়ে কান্না করতে পারবো, আর তাকে পাওয়ার জন্য কান্না করতে থাকবো। এর জন্য সে প্রথমে মধু পান করাতে আসে, অধৈর্যতা পান করাতে আসে। কিভাবে কথাগুলো রাধারানী বলতেছে, ভাবতো আমাদের মনে লাগতেছে হাসি, কিন্তু এ যে জ্বালা নিয়ে বলতেছে, এ সেই জানে যে এটা কত কষ্টে, কত দুঃখে সেই কথা বলতেছে। বলছে সে এমন ভাবে আমাদের এই অমৃত পান করে গেছে, এখন যে আমরা একটু মরে শান্তি লাভ করব তাও পারে না। কারণ সে যে ওই যে অমৃত পান করেছে, অমৃত পান করলে কেউ মরবে না, জীবন মৃত হয়ে থাকবে।
এর জন্য আমরা ওই অধর সুধা পান করার ফলে এখন না পারছি বাঁচতে, না পারছি মরতে। বাঁচতেও পারছি না, মরতেও পারছি না। কি যে আমরা করব, কি যে করব! ওরে, তার এই কাপড়টা আমরা প্রথমে বুঝতে পারিনি কেন? মধু জিজ্ঞেস করছে, কেন বুঝতে পারেননি? আপনি কেন বুঝতে পারেননি? বলছে, আমরা হচ্ছিলাম গ্রামের লালা ভোলা লেরকি, এর জন্য আমরা বুঝতে পারি। আর সে আমাদের সঙ্গে এমন ভাবে ব্যবহার করেছে না, আমরা তো জিন্দেগিতে বুঝতে পারিনি সে আমাদের ছেড়ে যাবে। যদি বুঝতে পারতাম, তাহলে তো আমাদের চুল দিয়ে বেঁধে রাখতাম। গানে শুনেছেন না, ভ্রমর কইও গিয়া, হ্যাঁ না? যদি জানিতাম যে সে আমাদের ছেড়ে যাবে, তাহলে তো এই চুল দিয়ে তাকে বেঁধে রাখতাম। তা এ এমন ভাবে আচরণ করেছে, আমরা বিন্দু মাত্র বুঝতে পারিনি সে এরকম আমাদেরকে অধরামৃত পান করে ধোঁকা দিয়ে, ডালের ধোঁকা না, রিয়েল ধোঁকা খাওয়াই চলে যাবে, এটা আমরা বুঝতে পারি। তাহলে তো তাকে ছাড়তাম, তাহলে তো তাকে ছাড়তাম। এর জন্য তো আমরা বুঝতে পারছি তোমার বন্ধু আসে না কেন। সে বুঝতে পেরেছে। এর আগে বলেছি না, কৃষ্ণ কেন আসে না বৃন্দাবনে? কৃষ্ণ জানে, আমি যদি এবার যাই, আর গোপীরা আমারে ছাড়ে। কারণ ওরা বুঝতে পেরেছে, কৃষ্ণ যদি একবার যায়, তার ফিরিয়ে আনা খুব কঠিন। এর জন্য আমাদের জীবনে খুব ভালো করে এটা মনে রাখতে হবে। এটা তো ওনার প্রেমের কথা আলোচনা করছি। আমাদের জন্য শিক্ষা কি? যদি জীবনে একবার কৃষ্ণকে ছেড়ে আবার সংসারে গিয়েছে, কৃষ্ণ কিন্তু আর ফিরবে না। প্রেম হচ্ছে ভাঙা গ্লাসের মতো। প্রেম হচ্ছে গ্লাসের মতো, যদি একবার ভেঙে যায়, তা কিন্তু আর জোড়া লাগাতে পারে। জোড়া লাগলেও ক্র্যাক থেকে যাবে। এর জন্য ভক্তি জীবনে এসেছি মানে, মরণ হোক, তারপর আমি কৃষ্ণকে ছাড়বো না, ভক্তি ছাড়বো না, প্রসাদ ছাড়বো না। বুঝতে পেরেছি? তো এর জন্য বলছে, তার এই কাপড়টা আমরা বুঝতে পারিনি, এখন ক্রমে ক্রমে তা আমরা অনুভব করছি। সেই কপট শিরোমণি পূর্ব পূর্ব আচরণগুলো মনে করে মর্মে মর্মে আমরা এখন গুরুতর ব্যথা অনুভব করছি। ব্যথা অনুভব করছি, আমরা বুঝতে পারিনি সে এইভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে। এটা আমরা বিলকুল চিন্তা করিনি যে সে এইভাবে আমাদেরকে অধর সুধা পান করিয়ে সে চলে যাবে। মধু, বলতে পারো এখন আমরা কিভাবে বাঁচবো? বলতে পারো? তুমি বুঝবে কি করে? তুমি তো একটা মধু, তুমিও তো তার মতো চরিত্রের। তাই কার কাছে আমরা কি বলছি? কার কাছে আমি এই কথা শোনাচ্ছি? তুমিও তো তার চরিত্রের। তুমিও তো এক জায়গার মধু খেয়ে শান্তি পাও না, 14 ফুলের মধু খাবে। তাই আমরা ভুল পার্সনকে শোনাচ্ছি। আমি ভুল পার্সনকে এগুলো শোনাচ্ছি। তোদের মধুক জাতি যেমন দূর থেকে প্রথমে কুসুমের সৌরভ গ্রহণ করে, পরে গুঞ্জন করতে করতে কুসুমের নিকট আগমন করে, তারপর বিকশিত কুসুমের চারদিকে পরিভ্রমণ করে মধুর অস্ফুটন গুঞ্জন করে, এক একবার কুসুমে পরে চুম্বন করে আর উড়ে বেড়ায়। তোর বন্ধু তাই করেছে, বন্ধু তাই করেছে। যে দূর থেকে বুঝতে পেরেছে যে এদের মধ্যে অনেক সৌরভ আছে, এর জন্য আমাদের কাছে মিষ্টি মিষ্টি ভাষা নিয়ে এসেছে, গুঞ্জন করেছে, আর এই গালে ঠোঁটে কিস করেছে, অধরামৃত পান করিয়েছে, তারপর ভেঙে গেছে। আমরা তো মনে করছি সে চলে আসবে, কারণ আমরা গ্রামের মেয়ে, আমরা তো চিট করতে জানি না। কিন্তু এ তো শাস্ত্র শিরোমণি, এ তো সব জানে। এজন্য এ যে এত বড় চিটার হবে এ তো আমরা জানি না। এর জন্য ইংলিশে বললে এটাকে বলে চিটার। এ তো আচার্যগণ সুন্দর শব্দ বলছে। ইংলিশে এটা বললে আপনাকে খুব কাঠখোট্টা লাগবে শব্দ। ডাইরেক্ট চিটার চিটার বলা আছে।
তো বলছে, তারপর মধুর অস্ফুট স্বরে আমাদের নাম গুণ গাইতে গাইতে আমাদের চারদিকে ঘুরে বেড়াতো। জানিস কিভাবে আমাদের বশ করেছে? হে ললিতে, আমি কি তোমাকে ছাড়া থাকতে পারি? হে রাধে, আমি কি তোমাকে ছাড়া অন্য মেয়েদের চিন্তা করতে পারি? এরকম আমাদের চারপাশে বসে খালি কি করেছে, ভোমরার মতো ব্যান ব্যান করেছে, গুঞ্জন করেছে। আর আমরা তাতেই টপক গিলে ফেলেছি। আমরা তো মনে করছি এ যা বলছে সত্য, এ যা বলছে সত্য। কিন্তু তার চরিত্র তো আমরা জানতাম না যে দুদিন আমাদের মধু খাইয়ে এরপর চলে যাবে। এর জন্য আমরা বুঝতে পারিনি। বুঝতে পেরেছি? ভ্রমর যেন গুঞ্জন করতে করতে বলছে, এবার ভ্রমর বলতেছে, হে দেবী, তুমি রাস রজনীতে তাহলে ওটা কেন গেয়েছিলে? জয়তি দেদিকম জন্মানা ব্রজ শয়ত ইন্দ্রিরা শাশ্বতাৎ। তো বলছে, তাহলে তুমি এই গান কেন গেয়েছিলে? তুমি এই গান কেন গেয়েছিলে গোপী গীতে, যে তার চরণে, তার কথা শুনে লক্ষ্মী দেবী পর্যন্ত তার চরণে থাকে? শ্লোকে যে তুমি বললে লক্ষ্মী তার চরণ সেবা করছে বলে গান করেছো, তুমি তো বলছো সে সবার সঙ্গে চিট করে। তাহলে তুমি তো গানে বলেছো গোপী গীতে যে লক্ষ্মী দেবী তার পাদপদ্মের চরণের কৃপায় আসা সবকিছু ছেড়ে বৃন্দাবনে পড়ে আছে। তো তুমি তো বলছো বৃন্দাবনের সব গোপীর সঙ্গে সে চিট করেছে। তাহলে তো সে লক্ষ্মী দেবীর সঙ্গে করেনি। তাহলে দেবগণ মুকুটমণি পদ্মা যার চরণ সেবা করছেন মানে লক্ষ্মী দেবী, আপনি মানবী আবার গোয়ালিনী হয়ে তার এত নিন্দা করছেন? আপনি মানবী আর গোয়ালিনী হয়ে, যেখানে দেবী লক্ষ্মী পর্যন্ত তার নিন্দা করে না, কারণ সে তো তাকে ঠিক সেবা দিচ্ছে, হ্যাঁ না? আর আপনি মানবী নারী হয়ে তার নিন্দা করছেন? মধুকরের স্বাভাবিক গুঞ্জন থেকে এরূপ কল্পনা করে রাধিকা বলতে লাগলেন, ওরে মধু, সকল পদ্ম বনের অধিকারিণী সেই পদ্মা কেন যে তার দুটি পাদপদ্মে সেবা করছে তা আমার বিচার বুদ্ধির অতীত। আমি বুঝতে পারি না লক্ষ্মী কেন এত ধন্য হয়ে, এত শরণাগত হয়ে তার সেবা করছে। আমি বুঝতে পারি না কি যে খাওয়াইছে তারে, বুঝতে পারি না। মেয়েটা কষ্ট পাবে কদিন পর, কেন এর স্বভাব তো আমি জানি। লক্ষ্মী মনে হয় এখন ধরে ওই ধাক্কা খায়নি এর জন্য, খাবে। তোর মা, তোর লক্ষ্মী দেবীকে গিয়ে বল আরো চরণ সেবা করতে। কিন্তু ও কিন্তু ওই চরণে কাউকে রাখে না, কিছুক্ষণ পরেই ধাক্কা দিয়ে ফেলে দেবে। এ বলতেছে মধুকে। তাই আমার বিচারে পায় না তিনি এত বড় একজন মানে বিদগ্ধা নারী হয়ে সে কি করে তাকে বক্ষের মধ্যে রাখে, তার চরণ সেবা করে। তার তো উচিত তাকে ছেড়ে দেওয়া। যিনি সকল পদ্ম বনের অধিকারিণী, তার পক্ষে এই দুটি পাদ পদ্মের সেবা না করলে কি ক্ষতি হতো? আমি বুঝতে পারছি না। বুঝতে পারছি। আচ্ছা, এটা কি লক্ষ্মী দেবীকে সে বকা দিচ্ছে? না, বিশ্বনাথ চক্রবর্তী টিকা লিখছেন এই কথার মাধ্যমে লক্ষ্মী না, ভোমরাকে রাধারানী বলছে সে লক্ষ্মী দেবীকে হিংসা করে। কেন ওই চরণ লক্ষ্মী দেবী সেবা করবে? ওই চরণ তো আমাদের, কৃষ্ণ আমার। এর জন্য আমি বলছি প্রেমের একটা স্বভাব হচ্ছে কি, মান করা। অনেক কারণ বলছি, প্রেমের আর একটা স্বভাব হচ্ছে অধিকার। আপনি যার প্রতি প্রেম আছে তার প্রতি আপনার প্রচন্ড অধিকার ভাবনা জাগ্রত। এটা আপনি পড়ে শুনে আনতে পারবেন না। আপনি প্রেমে বললেই তার প্রতি আপনার একটা অধিকার ভাব আসবে। এটা স্বাভাবিক, এটা আনন্যাচারাল না, স্বাভাবিক এসে যাবে। আপনার তার প্রতি একটা অধিকার এসে যাবে, আমার, আমার বস্তু কেন আমি তোমাকে দেব। কিছুক্ষণ চুপ থেকে একটু চিন্তা করে বলতে লাগলেন রাধারানী, অহ সম্ভব
উত্তম শ্লোক। তার মানে মনে হচ্ছে তোমার ওই লক্ষ্মীকে কৃষ্ণ উত্তম শ্লোকের প্রলোভনে মনে হয় সে মোহিত করেছে। কারণ তার মুখের মধ্যে অনেক সুন্দর সুন্দর শ্লোক আছে। শ্লোক মানে তার মুখে সুন্দর সুন্দর বুলি আছে। ওই বুলি দিয়ে সে মেয়েদেরকে ক্যাপচার করে। ওই মনে হয় খেয়েছে, ওই মেডিসিন মনে হয় লক্ষ্মী দেবীকে খাওয়াইছে। রমণীয় তার বচন চাতুর্যে ঋতচেতা হয়ে পদ্মা তদীয় পাদসেবন করছে। বলছে তার বাক চাতুর্য শুনলে লক্ষ্মী দেবীর চিত্ত পর্যন্ত বিগলিত হয়ে যায়, বিচলিত হয়ে যায়, মনে হয় সে ওইটা পান করেছে। বস্তুত শ্রী শ্রী নারদাদির স্বরূপ অপেক্ষা শ্রীকৃষ্ণ স্বরূপে অসাধারণ মাধুর্য চতুষ্টয় বিদ্যমান। রূপ মাধুর্য, লীলা মাধুর্য, বেণু মাধুর্য, প্রেম মাধুর্য। বলছে অন্য লীলায় সেই চারটা অস্ত্র নিয়ে আসেনি, কিন্তু কৃষ্ণ লীলায় সে কোনো অস্ত্র ছাড়া এসেছে, কিন্তু সে চারটা বিশেষ অস্ত্র নিয়ে আসছে। বিশেষ করে যারা শ্রবণ করে তাদের জন্য এই চারটা শ্লোক মানে। সো বলছে সে কি করছে, এই মধু মাধুর্যে প্রলুব্ধ হয়ে লক্ষ্মী দেবী মনে হয় তার সেবা করছে। কারণ তার এই অধরামৃত যে পান করেছে সে তার সেবা ছাড়া থাকতে পারবে না। কৃষ্ণের কাছে এমন মোহন বাসী আছে, সেই বাসীর সুর কি এই শ্রীমদ্ ভাগবত। শ্রী নারায়ণ ও কৃষ্ণের মধ্যে কার মাধুর্য অধিক? মধু প্রশ্ন করেছে। আপনি যে বলছেন আমার এই লক্ষ্মী দেবী সে কৃষ্ণের মাধুর্যে পড়ে গেছে, তা নারায়ণ আর কৃষ্ণের মধ্যে পার্থক্য কোথায়? মাধুর্যে পার্থক্য কই? এ বিষয়ে রমাকে সাক্ষী দেওয়া হয়েছে। নিরপেক্ষ জনেরই সাক্ষ্য দেওয়া সমীচীন। রমা তো নারায়ণের বক্ষ বিলাসিনী, তিনি তো নারায়ণের মাধুর্য অধিক প্রশংসা করবেন। এজন্য বল এজন্যই বললেন, তাই তো তাকে সাক্ষী দেওয়া হলো। তিনি যদি কৃষ্ণ মাধুর্যে আকৃষ্ট হয়ে নারায়ণের বক্ষ বিলাস ত্যাগ করেন, শ্রীকৃষ্ণের সেবা লাভের নিমিত্ত তপস্যাচরণ করে, তাহলে শ্রীকৃষ্ণের মাধুর্যের আধিক্য অভ্রান্ত সত্য বলে সবাই স্বীকার করবে। মধু বলছিল কে বেশি বড়, তো বলছে আমাদের নারায়ণ বড়, নারায়ণ বড়। তো এর জন্য বলছে নারায়ণ কি করে বড় হয়? তো লক্ষ্মী দেবী তো হচ্ছে নারায়ণের স্ত্রী, তো সেই লক্ষ্মী নারায়ণের বক্ষ বিলাসিনী হতে না চেয়ে তিনি কৃষ্ণের বক্ষ বিলাসিনী হতে চাচ্ছেন। এর জন্য তার মধ্যে মাধুর্যের পাওয়ার সবচেয়ে বেশি, যার জন্য সে তার প্রতি ধাবিত হয়, তার প্রতি ধাবিত হয়, তার প্রতি সে প্রগাঢ় হয়ে যায়। যাই হোক, শ্রীমতী বললেন, ওরে মধু, গণ্যমান্য শ্রেষ্ঠ হলেই তো বুদ্ধিতে বিচক্ষণ হবে, এরূপ নিয়ম কোনো জায়গা নেই। গণ্যমান্য গণ্যমান্য শ্রেষ্ঠ হলেই যে সে বুদ্ধিতে বিচক্ষণ হবে, এরকম কথা শাস্ত্রে কোথাও নেই। কপাল গুণে অবিচক্ষণ ব্যক্তিও কখনো কখনো ধনী হয়ে থাকে, আবার দরিদ্র ব্যক্তিও সুবিচক্ষণ হয়। পদ্মা ঈশ্বরীয় মানবী আমাদের অপেক্ষা অবিচক্ষণ, অবিচ অবিচ লক্ষণীয়া। এর জন্য বলছে কেউ যে ধনী হলেই যে তার বুদ্ধি হবে এরকম না, কখনো কখনো গরিব হলেও তার বুদ্ধি হয়। তার মানে লক্ষ্মী দেবী ধনী না? তো এর জন্য বলছে সে যে ধনী হলেই যে অনেক জ্ঞানী হবে এরকম না। এর জন্য মানুষের টাকা পয়সা থাকলেই যে সে জ্ঞানী হয় তা না, হচ্ছে সে অন্য কারণে জ্ঞানী ধনী হতে পারে। সো এরপরে বলছে, যাই হোক, সরি, এরপর বলছে পদ্মিনী জরা তাই নিরপেক্ষ রুক্ষ সূর্যের ভজন করে থাকে, অতএব তাকে ধিক। কিন্তু কমল নয়না পদ্মা সচেতন হয়েও কেন তার তাদৃশ কপট কৃষ্ণ ভজন করেন তা বুঝতে পারি না।
বলছে পদ্ম ফুল ভগবানের সেবা করে, সেটা না হয় বুঝতে পারলাম, কিন্তু লক্ষ্মীর আর এক নাম হচ্ছে পদ্মা। কিন্তু লক্ষ্মী কি করে এই কৃষ্ণের সেবা করে, তার প্রতি আড়ষ্ট হয়, এটা আমি বুঝতে পারি না। পদ্ম ফুল না হয় কৃষ্ণের আরাধনা করে এই জন্য, কারণ সে যদি জলের মধ্যে না থাকে, জলকে আশ্রয় করে না থাকে, তাহলে সূর্যদেবের আলো না পেলে সে প্রকাশিত হতে পারবে না, এর জন্য সে করছে। কিন্তু এখানে বলছে যে পদ্মে মানে পদ্ম ফুল জড়া, তাই নিরপেক্ষ, রুক্ষ রসই সূর্যের ভজন করে থাকে, অতএব তাকে ধিক। কিন্তু কমল নয়না পদ্মা সচেতন ব্যক্তি হয়েও, বৈকুণ্ঠের অধিবাসিনী হয়েও তার মধ্যে যে বুদ্ধি শুদ্ধি নেই, এটা তো আমি বুঝতে পারিনি, এটা আমি বুঝতে পারিনি। সো ওরে মধু, তুমি সেই কপট চূড়ামণির সহিত বন্ধুতা করো না। আমরা তো জীবনে শেষ হয়েছি, তাই তোমাকে সাবধান করছি, তুমি ওই কপটির সঙ্গে বন্ধুত্ব করো না। তোমার জীবনটা ওকে তো শেষ করে দেবে, কারণ তার একটা কাজই এসে কারো জীবন শেষ করা। বন্ধুত্ব করলে দেখবে একদিন আমাদের ন্যায় তোমাকেও পরিত্যাগ করে তোমাকে রাশি রাশি দুঃখ ভোগ করতে হবে। তখন তার বন্ধুত্ব, তার কোনো স্থিরতা নেই, তাই তোমায় সাবধান করে দিচ্ছি। এই শ্লোকে দশাঙ্গ চিত্রকল্পের মধ্যে পরিজল্পের লক্ষণটি প্রকাশিত হয়েছে। পরিজল্পে কি কি আছে? নির্দয়তা, স্বার্থ, চাপল্য আদি প্রতিপাদন করে ভঙ্গিতে নিজ বিচক্ষণতা প্রকাশ পায়, তাই তার নাম হচ্ছে পরিজল্প। 23 শ্লোকে রাধারানীর 4টা ভাব প্রকাশ পেয়েছে। কি কি? তার 4টা ভাব প্রকাশ পেয়েছে কি কি? পাইতা, পাইতা, পাইতা মানে হচ্ছে অর্থাৎ অধর সুধা পান করায়, অধর সুধা পান করা, বুঝতে পেরেছি। তার মানে পরিজল্পিতা মানে এর মধ্যে 4টা। পাইতা মানে অধর সুধা পান করা, তার মানে কৃষ্ণের কপটতার একটা কি দেখাচ্ছে, সে অধর সুধা পান করিয়ে অন্যদেরকে বশ করে। মহিনাম, তার আর একটা দোষ কি দেখছে, সে হচ্ছে বুদ্ধি ধ্বংস করে। তার ওই সুকোমল অধর দেখিয়ে সে সকলের বুদ্ধি ধ্বংস করে, নষ্ট করে। এই দুটি পদে শ্রীকৃষ্ণের সত্যতা প্রকাশ পায়। সদ্য তত যে, অর্থাৎ সদ্যই তাকে ত্যাগ করার নির্দয়তা, তার মানে সে সদ্যই তাকে ত্যাগ করে, এটা হচ্ছে তার নির্দয়তার প্রকাশ পেয়েছে এই শ্লোকে। এরপর হচ্ছে মধুক জাতিকে দৃষ্টান্ত উল্লেখ করায় চাপল্য এবং লক্ষ্মীর সরলতা উল্লেখ করে নিজের বিচক্ষণতা দেখানো হয়েছে। তাই আবার অকৃতজ্ঞতা, প্রেম শূন্যতা দিত এই শ্লোকে প্রকাশ পেয়েছে। এই শ্লোকে রাধারানী কৃষ্ণের অকৃতজ্ঞতার কথা বলছে। সে কিরকম অকৃতজ্ঞ, আমরা তার সঙ্গে থাকি, একটাবার আমাদের কিছু বলল না। সো এর জন্য বলছে তার এখানে বলছে যে আবার অকৃতজ্ঞতা ও প্রেম শূন্যতা দিয়েও এই শ্লোকে প্রকাশ পেয়েছে। তাই মধু, তুমি যে বলছো তোমার বন্ধু হচ্ছে গুণের একবারে গুণনিধি, তার মধ্যে কোনো দোষ নেই, সে শুধু কপটি না, সে কপটি, সে মিষ্টি ভাষী, সে মিষ্টি হাসি, তারপর তার অধর্ষতা, তারপর তার মুস্কান, এগুলো হচ্ছে তার সম্পদ। আর এই দিয়ে সে মেয়েদেরকে জব্দ করে। শুধু মেয়ের না, পুরুষ নারী, ব্রজের লতা পাতা গাছ পশু পক্ষী সবাইকে সে কি করেছে? নষ্ট করেছে, তাদের সতীত্ব নষ্ট করেছে। মধুক জিজ্ঞেস করলো তাহলে মরণই কেন? বলছে মরবো কি করে? সে জানে আগে আমি অমৃত পান করাবো, তারপর চলে যাব। এরপর এটা মরতেও পারবে না, এরপর এটা মরতেও পারবে না, কারণ অমৃত খেলে কি কেউ মরে?
তাই তোমার বন্ধুর এমন অমৃত আমরা পান করেছি, এখন তো আমরা তাকে ভুলতে পারছি না। বুঝতে পেরেছি? সামনের শ্লোকে বলবে আমাদের এমন মধু পান করাইছে, আমরা যে এখন তাকে ভুলতে পারছি না। বুঝতে পেরেছি? এর জন্য তুমি এক কাজ করো, এখান থেকে যাও। তুমি এক কাজ করো, এখান থেকে যাও। আমরা তোমার মুখ দেখতে চাই না। তুমি আমাদের মানকে ভাঙানোর জন্য আসো না। বুঝতে পেরেছো? তুমি এক কাজ করো, আমাদের মান ভাঙাতে পারবে না, কারণ আমরা তার বিরহে এতটা ব্যতীত কোনো কিছু দ্বারা আমাদের মানকে ভাঙাতে পারবে না। তোমার কাছে এমন কোনো ক্ষমতা নেই, বরঞ্চ তুমি এক কাজ করো, মথুরায় গিয়ে সেই মথুরার গোপীদের মান ভাঙাও। কেন? তারা তার মিষ্টি কথায় কথায় মান ভাবে, কারণ সে তো এখন ওখানেই আছে না। তাই আমাদের পিছনে সমালোচ করে লাভ, আমাদের এই মান ভাঙবে না। আমরা তার দোষ ধরেই যাব, যতক্ষণে সে এসে আমাদের অধরামৃত পান না করায়। বুঝতে পেরেছে? So, এইভাবে বলে রাধারানী দ্বিতীয় যে তার গীত উনি এখানে স্থাপন, যে তুমি এখানে দেখো না, তুমি যাও মথুরায় গিয়ে মথুরাবাসিনী যারা গোপী আছে তাদের তুমি মান ভাঙানোর চেষ্টা করো, কারণ সে তো ওখানেই আছে। সে তোমাকে সিম্পল ভাবে বলবে, তুমি সুন্দর আমোদ প্রমোদ করো। বুঝতে পারেন কিভাবে রাধারানী এই কথাগুলো বলছে? তো এখান থেকে আমাদের এই প্রেমের লীলা থেকে শিক্ষা কি? আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আছে, রাধারানী যত খারাপ শব্দই এখানে ইউজ করুক, প্রত্যেকটা শব্দ যদি প্রেমের দৃষ্টিতে দেখা যায়, তাহলে এরা প্রত্যেকটা হচ্ছে গুণ, কৃষ্ণের গুণের বর্ণনা করছে। এর জন্য আমাদেরও এখান থেকে শিক্ষা, আমরা যা কথাই বলবো, প্রত্যেকটা কথাই যেন আধ্যাত্মিকতার স্পর্শ থাকে, তাহলে মানুষ মনে করবে। সো এর জন্য এই কথা সে বলছে। চারটা ভাব পেয়েছেন শ্লোকের মধ্যে, দেখুন লীলাশ্বরী মাতায় জিজ্ঞেস করছে চারটা ভাব কি কি। আসুন শ্লোকের তাৎপর্যে লাস্টে দেখুন, নিষ্ঠুরতা, ছলনা, তারপর হচ্ছে বিভিন্ন কৌশল, আর হচ্ছে অনির্ভরযোগ্যতা। এই শ্লোকের মধ্যে এই চারটা ভাব প্রকাশ করেছে। এক হচ্ছে কৌশল, তার কাছে কি কৌশল ছিল? অধরামৃত পান করা। নিষ্ঠুরতা কি? একটু অধরামৃত পান করেই তারপর চলে যায়। ছলনা কি? সে হচ্ছে মিষ্টি মিষ্টি কথা বলে অধরামৃত পান করে ভাব দেখায় যে সে কোনোদিন যাবে না, কিন্তু সে চলে গেছে। আর অনির্ভরযোগ্যতা বলছে তার উপরে কখনো নির্ভর করা যাবে না, কারণ সে নতুন প্রেমিক পেলেই সে তার কাছে ছুটে যাবে। এর জন্য এই শ্লোকের মধ্যে বলছে একটা হচ্ছে অধর সুধা, এর হচ্ছে মোহিনী, পাইতা, হ্যাঁ না, উত্তম শ্লোক জল্পই, এই চার কথা বলছে। এর জন্য বলছে পাইতা, মোহিনী, এরপর হচ্ছে শব্দ তেজজ। হুম, বুঝতে পেরেছি যে এগুলো হচ্ছে কৃষ্ণ মানে রাধারানী তার এই ভাবকে আহ, ওই মধুপের কাছে বলতেছে। দেখুন কালকের থেকে কিন্তু আজকে তার মানের ডিগ্রি, তার রোশানালের ডিগ্রি একটু ডাউন হয়েছে। কালকের যে শ্লোক শুনবে তার মধ্যে আরেকটু ডাউন হবে। যেরকম মানুষ বলে না, ভিতরে যখন কষ্ট থাকে, যত কান্না করতে থাকে তত কষ্টটা কি হয়? হালকা হয়, হালকা হয়। তাই বলতে বলতে লাস্টে উদ্ধবকে বলবে না না আমি সব ভুল বলেছি, তুমি এসেছো তোমার বন্ধুর কাছ থেকে, আমি চাই না তুমি তার সম্পর্কে কিছু এই খারাপ জিনিস শুনে যাও।
লাস্টে মানে এত সুন্দর বলেছে, এত সুন্দর, কান্না পেয়ে যাবে। রাধারানী এত বিগলিত ভাবে বলেছে, এত বিগলিত ভাবে বলেছে। বুঝতে পারছি, এই হচ্ছে রাধারানীর 10টা ভাব। এর জন্য গতকাল শুনেছি প্রজল্প, আজকে শুনেছি পরিজল্প, আজকে হচ্ছে পরিজল্প। বুঝতে পারছি? আর এই পরিজল্পের মধ্যে এই 4টা ভাব আছে। এর জন্য সত্যিকারের যারা প্রেম করে তারা এই সমস্ত জিনিস খুঁজে পায়। এখন তো কেউ প্রেম করে না, এর জন্য তারা এই সমস্ত জিনিস খুঁজে পায়। এর জন্য কৃষ্ণের সঙ্গে যারা প্রেম করে তারা এরকম হয়ে যায়। কোনো মতে কি করে, হ্যাঁ, বলুন। আমি এখন ক্লাসে আছি, তো বুঝতে পেরেছেন। এর জন্য আমাদের ভগবানের সঙ্গে প্রেম করতে হবে। ওই যেরকম পিঙ্কি মাতাজি প্রেম করেছে, প্রভু যাই কষ্ট দিক আমি শপথ নিয়েছি ছাড়বো না, মরে যাব তবে আমি ভক্তি ছাড়বো না। ওই যে অমৃত অধরামৃত পান করাইছে কৃষ্ণ। যে একবার এই কৃষ্ণ প্রেম পান করেছে, জগতে তার আর কোনো কিছু ভাল লাগে না, আর কোনো কিছু ভাল লাগে না। এর জন্যই তো জড় জগতের মানুষ অনেক সময় ভয় পায়, না না বেশি শোনা যাবে না, এ শুনলে পরে আর আমি এইগুলোর মধ্যে ঠিক থাকতে পারবো না। সংসারে মন থাকবে না, সব ছেড়ে যেতে চলে যেতে ইচ্ছা করবে। বুঝতে পেরেছি? কারো কোনো প্রশ্ন? সবাই এখন শ্লোকের ক্লাস আছে সবার, এখানে তো প্রেম টেম নাই। এরা চিন্তা করে প্রভু আর প্রেম কি থাকবে, আর ঘুম আসে। হরে কৃষ্ণ প্রভু, আমি ছিলাম, নাম হট্ট ছিল ভগবানের আঙ্গিনায়, ভক্তরা আসছিল, সব চলে তো গেছে আমি পরে। ক্লাসের শুরুর দিন বলেছিলাম, এমনকি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছে যে এই ক্লাস বুঝতে হলে, এই অনুধাবন করতে হলে আগে আপনাদের একটু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থাকতে হবে, যে প্রেমে আপনি এরকম ধাক্কা খেয়েছেন, না হলে এ শুনে আপনি মজা পাবেন না, মজা পাবেন না। যারা এরকম ধাক্কা খেয়েছে তারা এই শুনে, তারা দেখেন অনেকে আছে অফলাইনে কান্না করতেছে, যে এরকম ধাক্কা খেয়েছে কারো কাছ থেকে, সে বুঝতেছে এই কথার মানে কি বুঝাচ্ছে, তার কাছে আরো বেশি ডিপ হয়ে গেছে। সমাধাজি কি বলছেন? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম করছি চরণে। প্রভু, রাধারানী যে এত ভাব প্রকাশ করছে, এটা তো তার প্রেমের ভাব, সে তো ঠিক আছে, কিন্তু এতে কি রাধারানীর ভগবানকে যে এত কটাক্ষ করছে, তাতে কি রাধারানীর কোনো পাপ হচ্ছে না প্রভু? যেটা আমাদের হয়, যে বললেই তো পাপ হয়। এটি প্রভু দাঁড়াই গেছে নাকি এর জন্য? সাইডে আপনারা বললে পাপ হয় না, গুচ্ছা হয়ে যায়। এখন বুঝতে হবে রাধারানী যে ভাবে বলেছে। আমি, আপনি তো ক্লাসের মাঝখানে মাঝখানে, আমি প্রথমেই বলেছি এর একটাও গালি রূপে মনে হচ্ছে না। যদি আপনি এগুলো ভালো করে গভীরভাবে চিন্তা করেন, একটাও রাধারানী গালি বা অশ্রদ্ধার স্বরে বলছে না, সবগুলো কৃষ্ণের গুণ বলতেছে, সবগুলো গুণ। তার অধরামৃত পান করলে কেউ ঠিক থাকতে পারে না, তার রূপ দেখলে কেউ আর এই জড়জগতের মোহমায়া থাকতে পারে না। সেগুলো কি তার খারাপ বলেছে? সে ভালোই বলছে। তাই রাধারানী যখন কৃষ্ণকে এই বকাগুলো দিচ্ছে বা এই নিন্দাগুলো করছে বা এই রোষকে প্রকাশ করছে, এর মধ্যে প্রেম আছে। এর জন্য এগুলো কৃষ্ণকে টাচ করছে না, মানে কোনো খারাপ দিকে কৃষ্ণের মন নিচ্ছে না। কিন্তু আমরা যখন বলতে চাই, তখন আমরা ওই কথাগুলো প্রেমের দৃষ্টিতে বলি না,
আমরা ক্রোধের দৃষ্টিতে বলি, কিন্তু রাধারানী যে কথাগুলো বলছে এগুলো সে প্রেমের দৃষ্টিতে বলছে। এখন আপনি বলবেন প্রভু কোনটা প্রেম আর কোনটা? যদি কোনোটা শুনে আপনার মধ্যে ক্রোধ আসে তাহলে বুঝতে হবে ওটার মধ্যে ক্রোধ আসে, আর কোনোটা শোনার পরে যদি আপনার মধ্যে ক্রোধ আসে না তাহলে বুঝতে হবে এটার মধ্যে প্রেম আছে। প্রেম আছে। আচ্ছা, আপনার ছেলে মেয়ে যখন আপনাকে একটা বকা দিল, আপনার ক্রোধ আসে না? কেন? তার মানে বুঝতে হবে এই বাচ্চা মাকে কখনো বকা দিতে পারে, এটা যে দিয়েছে সে হয়তো প্রেমে আদরের সহিত কিছু করেছে। কিন্তু বাইরের লোক একটা বকা দিই, সঙ্গে সঙ্গে আপনার ইগোতে লেগে যাবে। কেন? সে ওই মনোভাব নিয়েই বলছে। এর জন্য আমরা যখন এই জড়জগতে কাউকে বলি, কটাক্ষ করি, তাতে তাদের হৃদয় লেগে যায়। কিন্তু যদি আমরা বাইরের জগতের লোককে এই কথাগুলো শুনি তাহলে তাদের ইগোতে লেগে যায়। এর জন্য রাধারানী যখন কৃষ্ণকে এই কথাগুলো বলছে, কৃষ্ণ জানেন একটা কথাও রাধারানী হৃদয় থেকে বলেনি, এগুলো সব ঠোঁট থেকে। এই একটু পরে 2-3টা শ্লোক পরেই শুনবে তার ঠোঁট থেকে তো বেরোচ্ছে, এরপর ধীরে ধীরে হৃদয় থেকে বেরোতে থাকে আসলে সে কি বলতে চাচ্ছে। আসলে সে, এজন্য রোষে পড়লে প্রথমে মানুষের মুখ থেকে বের হয়, তারপর যখন রোষটা আরো ভিতরে চলে যায় তখন তার হৃদয় থেকে বের হয়, তার হৃদয় থেকে বের হয়। বুঝতে পারছি? ক্লিয়ার? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। প্রভু বললেন যে যদি কেউ প্রেমে ছ্যাঁকা না খায় তাহলে এটা ইয়েস, ভালো করে বুঝবে না। উপলব্ধি এটা করতে কেমন? পারবে না। হ্যাঁ। যদি সেকাও না খায় বাট তার বাস্তব জীবনের অভিজ্ঞতা আছে, ও, বাস্তব জীবনে ধরুন এটা এটা যে শুধু সেকা খাবে তা না, শুধু যে সেকা খাবে এটা না। ধরুন আপনি সংসারে অনেকের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু জীবনের আজকে থেকে তারা তা আপনাকে খাওয়া। ভুলে গেছে, তারা আপনাকে আজকে ভুলে গেছে, তাহলে আপনি এই কথা বুঝবেন, তাহলে আপনি এই কথা বুঝবেন। এর জন্য আমি বলছি যে এই জিনিসটাকে উপলব্ধি করতে হলে আপনাকে এটা একটু উপলব্ধি করতে হবে, মানে আপনার কিছু প্র্যাকটিক্যাল জ্ঞান থাকতে হবে, না হলে এর এর অনুভূতি বোঝা উপলব্ধি করা যাবে না। এর জন্য আমি 4 দিন এই ভ্রমর গীতের মনোভাব তৈরি করেছি, যে যাতে আপনি এর ভিতরে একটু প্রবেশ করতে পারেন। এর জন্য যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আপনি ক্লাস আপনি উপলব্ধি করতে পারবেন। যার ধরুন স্বামী সংসার ছেলে মেয়ে নিয়ে খুব সুখে আছে, সেই ক্লাস শুনবেও না, ধরো ওনার পাগল হয়ে গেছে এগুলো বলে, আমার স্বামী সংসার আমাকে কখনো এগুলো করবে। ও এই ক্লাসটা সেই দিন বুঝবে যখন এদের থেকে আঘাত প্রাপ্ত হবে, তখন এই ক্লাস মানে তার কাছে অমৃতের মতো লাগে। এ তো বাস্তব কথা রাধারানী বলতেছে, যে এরকমই তো পুরুষ, এরকমই পুরুষ। বুঝতে পেরেছি? এর জন্য বলছি যে এই জিনিসটা আমাদের উপলব্ধি করতে হলে কিঞ্চিত বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে এই রসটাকে আমরা খুব গভীর ভাবে আস্বাদন করতে পারবো, না হলে উপলব্ধি করাটা মুশকিল। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এর জন্য কোন জিনিসকে উপলব্ধি করতে হলে আপনার কিছু বাহ্যিক অভিজ্ঞতা থাকতে হয়, তা নাহলে আপনি উপলব্ধি করতে পারবেন। এই মধুককে রাধারানী নিজেই বলছে না, আরে মধুক তুই এটা কি বুঝবি, তুইও তো কপটি, তাই তুই আমার কথা কি বুঝবি রে, তুই যদি আমার মতো হতি তাহলে তুই বুঝতি। কৃষ্ণ বলছে না তুমি কি পাও আমার এই প্রেম করে, আমার জন্য কান্না করে, আমার জন্য। এজন্য ওই জড়জাগতিক লোকেরা তার গানে বলে না, পরজন্মে হইও রাধা, তাহলে বুঝতে পারবে যে আমি কি বুঝেছি। তুমি প্রভু বনমালী তুমি পরজন্মে হইও রাধা। ধরার বনমালী জন্মে। পরজন্মে হইও রাধা, তাহলে তুমি বুঝতে পারবে। তাই ভ্রমর গীত কিন্তু কৃষ্ণ বোঝেনি, কৃষ্ণের ভ্রমর গীত কবে বুঝেছে?
যখন চৈতন্য মহাপ্রভু রূপে এসেছে। এজন্য আমি যে কথাটা বলছি আপনাদেরকে হুট করে বলিনি। তার মানে এর জন্য আপনার স্থিতি এরকম আসতে হবে, তাহলে আপনি এই অনুভূতি বুঝতে পারবেন যে এই কথাগুলো কিভাবে বলছে। ওই যে সোমা মাদাই বলছে, প্রভু আমরা বললে তো রাগ হয়ে যায়, কারণ আপনি তো রাধারানীর স্তর থেকে বলেন না। রাধারানী তো ফুললি প্রেমের স্তর থেকে বলে, কিন্তু আমরা তো ক্রোধের স্তর থেকে বলি। আমি শিক্ষিত, আমার বাপের কম আছে কিনা, তারপরও আমাকে এরকম করেছে, আমাকে রেখেও সে অন্য মেয়ের সঙ্গে প্রেম করছে, আমরা তো ওইটা মনে করি। আমি অনেক শিক্ষিত, অনেক সুন্দর, অনেক কিছু, কিন্তু রাধারানী তো ওই স্তর থেকে বলছে না। রাধারানী বলছে যে তুমি যদি অধর সুধা পানি করালে, তাহলে একটু কেন করালে, পূর্ণরূপী মেরে দিয়ে যেতে। এর জন্য রাধারানীর কাছে প্রার্থনা করতে হবে যেন আমি এই ভাবকে আস্বাদন করতে পারি, তাহলে তার কৃপায় যদি এই ভাব আস্বাদন করা যায়। বুঝতে পেরেছি? না হলে এ বোঝা যাবে না। সামনে অনেক সুন্দর সুন্দর, কালকের ক্লাসে আরো সুন্দর সুন্দর কথা বলবো। শুনতে থাকুন, শুনতে শুনতে একদিন রাধারানী কৃপা করুন। শুনতে থাকি। আচার্যগণ বলছে শ্রবণম মঙ্গলম বিষ্ণু, শুনতে শুনতে একদিন ভাব আসবে। মানুষ তো শুনতে শুনতেই ভাব আসে না, গাইতে গাইতে গায়েন, বাইতে বাইতে পায়েন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। হরে ভ্রমর কৃষ্ণ। কি জয়। প্রভু নিতাই দণ্ডবত প্রণাম। প্রণাম। বলুন। প্রভু আপনি যে এটা এতক্ষণ পড়লেন, এটা কোন গ্রন্থ থেকে? এটা হচ্ছে আপনার আহ গোপাল চম্পু, এটা সনাতন গোস্বামী, জীব গোস্বামী পাদ। জীব গোস্বামী। আহ কিন্তু এর মধ্যে তো সংস্কৃত এবং আপনার হচ্ছে শুদ্ধ বাংলায় লেখা আছে, তাও তো আমি আপনাকে বাংলায় বলি। হুম। জৈব আপ- ধর্ম তো আপনি ক্লাস শুনেন নাই সকালে? জৈব হ্যাঁ ধর্ম শুনি। কিছু বলছেন যদি আমি না বলি? দেখেছেন ভাষা? মনে হয় যে গ্রন্থ বন্ধ করে রেখে দিই, এই যে কি বলতেছে কিছুই বুঝতে পারে না। না, তো ওই গ্রন্থে যেভাবে লেখা আছে আমি পড়ি বুঝি না, কিন্তু যখন আপনি ক্লাস করেন এটা তো একদম মানে খুব ক্লিয়ারলি বলেন। উজ্জ্বল নীলমণি যখন পড়বেন, আপনি কোনো আগামাথায় বুঝবেন না, কেন এত ডিপ ভাষা দিয়ে লিখেছে। বুঝতে পেরেছি? এজন্য প্রভুপাদ যদি না হতো, আমরা এই শাস্ত্রের স বুঝতাম না। কারণ সমস্ত শাস্ত্র হচ্ছে উন্নত প্রমিত বাংলা দিয়ে লেখা, এজন্য আমরা কিছু বুঝি না। জৈব ধর্মের এই ভাষা আমরা কিছু কখনো কোনো 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 জায়গা দিয়ে খেয়ে হারিয়েছে, কি বলতে চেয়েছে, কি বুঝাতে চেয়েছে বুঝতে পারি না। এর জন্য যখন আমরা ব্যাখ্যা করি, তখন বোঝা যায় যে কি বোঝাতে চাচ্ছে। হরে প্রভু কৃষ্ণ। আমার একটা কোশ্চেন এই বিষয়ে, না নাম অপরাধের মধ্যে একটা, ওই যে বলছে যে ভগবানের নামে অর্থবাদ আরোপ করা, এইটা দ্বারা কি বোঝায়? ভগবানের নামে যেরকম মন গড়া অর্থবোধ করে, কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে যিনি আকর্ষণ করে। তার মানে তোমার স্বামী তোমাকে আকর্ষণ করছে, তোমার বউ তোমাকে আকর্ষণ করছে, সো তাদের সেবা করাটা, তাদের নাম গ্রহণ করাটাই হচ্ছে কৃষ্ণ নাম। তো এইটা হচ্ছে ভগবানের নামের অর্থবাদ করা, অপব্যাখ্যা করাটা। বুঝতে পেরেছি? অপব্যাখ্যা মানে ভুল বুঝানো অন্য। ভুল বোঝা। তো এর জন্য তারা কৃষ্ণ বলতে ওই পুরুষকে বুঝায় না, কৃষ্ণকে বুঝায় না। তারা বলে যে বস্তুই তোমাকে আকর্ষণ করে সেইটাই কৃষ্ণ। তাই তোমার বউ তোমার কাছে কৃষ্ণ, তোমার স্বামী তোমার কাছে কৃষ্ণ, টাকা তোমার কাছে কৃষ্ণ, মানে এটা তোমাকে আকর্ষণ করে। এগুলো আচ্ছা, করতে হরে নিষেধ কৃষ্ণ, করেছে, এগুলো সব। ধন্যবাদ। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ। এবার আসুন আমরা শ্লোকে যাই, তাই না? এর জন্য এই রাধারানীর ভাব বোঝার জন্য, কৃষ্ণ পর্যন্ত এর ভাব বুঝতে না পারে
চৈতন্য হয়ে এসেছে। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এই কথা, এ তো ওনাদের প্রেমের রোমান্টিক কাহিনী। এর থেকে আমাদের নির্যাস কি পেলাম আমরা? আমাদের নির্যাস হচ্ছে যে আমাদেরকে, আমরা যদি কৃষ্ণের প্রেমকে গভীর ভাবে উপলব্ধি করতে না পারি, তাহলে আমরা কৃষ্ণের প্রেম, কৃষ্ণকে আমরা আনন্দ দিতে পারবো, কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারবো। এজন্য কৃষ্ণের প্রেমে যদি সন্তুষ্ট পেতে হয়, তাহলে আমাদেরও এই জগৎকে ঘাত প্রতিঘাত খেয়েও ওই রাধারানীর মতো মরবো, তবু ছাড়বো না। এটা হচ্ছে আমাদের শিক্ষা দিচ্ছে। আমি এই ভক্তিতে মরে যাব, কিন্তু তারপর আমি কৃষ্ণকে ছাড়বো, রাধারানীর মতো মুখে বলবো, বাট আমি অন্তরে ছাড়বো না। এ নাম হচ্ছে প্রেম। হ্যাঁ, হরে কৃষ্ণ। তো এর জন্য আমরা যেন কোনো পরিস্থিতি, কোনো কিছুতে কৃষ্ণকে না ছাড়ি। রাধারানীর কত ধরনের পরিস্থিতি বিরহে, কিন্তু তার মধ্যে এক মুহূর্তের জন্য কৃষ্ণকে বলছে না, আরো কৃষ্ণকে স্মৃতি বাড়িয়ে দিয়েছে, বাড়িয়ে দিয়েছে। হরে কৃষ্ণ। জয় শ্রী প্রভুপাদ। আজকের শ্লোক ছিল কৃষ্ণ বর্ণম তিশা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায় যজন্তি হি সুমেধসা। এই আজকের শ্লোকের জন্য মিলিয়ে আমি দিয়েছি। যারা সুমেধা সম্পন্ন ব্যক্তি, তারা এই কলিযুগে চৈতন্য মহাপ্রভুকেই সেবা করবে, কারণ রাধারানীর ভাবকে বুঝতে হলে তারা কোনোদিনই ভক্তি পথকে ছাড়বে না। বুঝতে পারছি। হরে কৃষ্ণ। বলুন শম্ভু বাবু, বলুন প্রথমে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম শ্রী চরণে এবং জুমের সকল ভক্তের চরণে প্রণাম। কৃষ্ণ বর্ণম তিশা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গস্ত্র পার্ষদম যজ্ঞ সংকীর্তন প্রায়র্যজন্তি হি যজ্ঞই সুমেধস যজ্ঞই 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 সংকীর্তন। যজ্ঞৈ সংকীর্তন প্রায়র্যজন্তি হি সুমেধসঃ। এই কলিযুগে সুমেধা সম্পন্ন ব্যক্তিগণ অবিরাম কৃষ্ণ কীর্তনকারী ভগবানের অবতারকে আরাধনা করার জন্য সংকীর্তন যজ্ঞের অনুষ্ঠান করে। যদিও তিনি অকৃষ্ণ, তবুও তিনি স্বয়ং কৃষ্ণ। তিনি তিনি আহ, তিনি তার সঙ্গী, পার্ষদ, সেবক সহ তিনি এবং তার অঙ্গতরঙ্গ পার্শ্বদ সহ তিনি আবির্ভূত হন। হরে কৃষ্ণ। এই হরে শ্লোকটা কৃষ্ণ। সবার কণ্ঠস্থ থাকতে হবে চৈতন্য মহাপ্রভুর জন্য। এটা অনেক জায়গায় আপনার শ্লোক, মানে ক্লাস দিতে গেলে এটা বলতে হবে। সোনালী মাতাজি বলেন। কৃষ্ণপ্রভু প্রণাম। শ্রীমদ ভাগবতে 11 নম্বর স্কন্ধে 32 নম্বর শ্লোক। কৃষ্ণবর্ণ তিশা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গস্য পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায় যজ্ঞৈ সংকীর্তন প্রায় হি সুমেধস। যজন্তি হি সুমেধস। অনুবাদটা যজন্তি হি সুমেধস। এই হম কলিযুগে ভগবানের আমি অনুবাদটা বলি, আমি দেখতে পাবো বলুন। ও আপনার দেখতে হবে। আচ্ছা। খুব একবার দেখে নিয়ে বলি। হ্যাঁ, নট টু ভুলে মাচ। গেছি, আমি পড়ছিলাম ভুলে গেছি, পরে একবার मीडियम বলি। मीडियम जो बट देखाओ कटोरी शो में। हाँ, अच्युत प्रिय माता जी बोलो। হরে কৃষ্ণ প্রভু প্রণাম।
শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 32 নং শ্লোক। কৃষ্ণ বর্ণম তেষা কৃষ্ণ সাঙ্গ পার্শ্বদম যজ্ঞৈ সংকীর্তনম প্রায়ৈ যজ্ঞৈ সংকীর্তনয় প্রায়ৈ হয়নি যজন্তি হি সুমেধস। অনুবাদ: কলিযুগের কলিযুগে কলিযুগের যেসব বুদ্ধিমান মানুষেরা ভগবত আরাধনার জন্য সংকীর্তন নাম সংকীর্তনের নাম নাম সংকীর্তনের অনুষ্ঠান করেন, তারা সর্বদা শ্রীকৃষ্ণের নাম গানের সঙ্গে ভগবত আরাধনা করে থাকেন। যদিও কৃষ্ণের রং কৃষ্ণ বর্ণ নয়, যদিও তিনি কৃষ্ণ বর্ণ নয়, তবু সে স্বয়ং শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ তার সঙ্গে আছেন প্রিয় পার্শ্বদবর্গ আর প্রিয় পার্শ্বদবর্গ সহযোগী বৃন্দ। হরে কৃষ্ণ। অনেক কষ্ট করে জোড়াতালি দিয়ে দেখে দেখে হয়েছে, কিন্তু পূর্ণরূপে না। একটা ইয়ে দেখছি তো, মিত্রবৃন্দা মাতাজি বলুন। ওয়ার্ড হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 32 নং শ্লোক। কৃষ্ণ বর্ণম তিষা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গস্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈ যজন্তি সুমেধস। অনুবাদ: কলিযুগের যেসব বুদ্ধিমান মানুষেরা ভগবত অবিরতভাবে ভগবানের নাম কীর্তন করেন, ভগবত আরাধনার উদ্দেশ্যে সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান করে, তারা শ্রীকৃষ্ণের নাম গানের দ্বারা ভগবানের অবতারের আরাধনা করে থাকেন। যদিও তার দেহ কৃষ্ণবর্ণ, তবুও তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। কৃষ্ণবর্ণ নয়, তবুও তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। তার সঙ্গে পার্শ্বদ্রূপে রয়েছেন তার অন্তরঙ্গ সঙ্গীরা, সেবকগণ, অস্ত্র এবং সহযোগী বৃন্দ। সুন্দর, অনেক জোড়াতালি দিয়ে। খুব কঠিন হচ্ছে মনে হচ্ছে। রুমি মাতাজি বলুন তো। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। কৃষ্ণ বর্ণম তেষা কৃষ্ণম প্রায় সাঙ্গ পাঙ্গস্য পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায় যজন্তি সুমেধস। অনুবাদ: কলিযুগে বুদ্ধিমান মানুষেরা ভগবত আরাধনার উদ্দেশ্যে নাম সংকীর্তন ও যজ্ঞ অনুষ্ঠান করেন, তারা অবিরাম শ্রীকৃষ্ণের নাম গানের মাধ্যমে ভগবানের আরাধনা করে থাকেন। যদিও তার দেহ কৃষ্ণবর্ণ নয়, তবুও তিনি হয়নি, তাহলেও তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। দেখি বলুন তো পদ্মা বণিক মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গস্থ
সাঙ্গপাঙ্গস্থোপাসদনম যজ্ঞই সংকীর্তন প্রায়ই আম, যজন্তি প্রায়ই যজন্তি হি সুমেধসম। তারপরে অনুবাদ, কলিকালে বুদ্ধিমান মানুষেরা ভগবত আরাধনার উদ্দেশ্যে সংকীর্তনের যজ্ঞ অনুষ্ঠান করে থাকেন। তারপর তারা শ্রীকৃষ্ণের নাম গানের মাধ্যমে ভগবত আরাধনা করেন। যদিও তাদের দেহ কৃষ্ণবর্ণ নয়, তবুও তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। আর তাদের সাথে রয়েছেন তার পার্ষদ, তার অন্তরঙ্গ সঙ্গীরা, সেবকগণ, অস্ত্র এবং সহযোগী বৃন্দ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ। অনেক জোড়াতালি দিয়ে। প্রিয়াঙ্কা মাতাজি বলুন তো। এটা হইল জোড়া তালি, সব কইছি। কৃষ্ণ কৃষ্ণ সাঙ্গ পাঙ্গস্ত পাশ্চাদম ইয়াজ্ঞে সংকীর্তন প্রায় যজন্তি হি সুমেধসা। অনুবাদ, কলিযুগের বুদ্ধিমান মানুষেরা ভগবত ভক্তি আরাধনার উদ্দেশ্যে নাম সংকীর্তন করে থাকে। নাম সংকীর্তন করার মাধ্যমে তারা ভগবানেরই আরাধনা করে থাকে। কৃষ্ণ কৃষ্ণ যদিও নাম সংকীর্তন কৃষ্ণবর্ণ নয়, কিন্তু তাও সংকীর্তন অভিন্ন কৃষ্ণই। কৃষ্ণ ভগবান যখন ভগবান যখন অবতরণ করেন, তখন তার সঙ্গে তার পাশ্চাত্যগণ অন্তরঙ্গ ভক্ত, তারপর অস্ত্র, এই সবকিছু নিয়ে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ। প্রভাবতী মাতাজি পড়ুন। ভাগবতমের 11 স্কন্ধের 5ম অধ্যায় 32 নম্বর শ্লোক। কৃষ্ণবর্ণম দিশা কৃষ্ণম সাঙ্গপাঙ্গস্ত্র পার্শ্বদম যজ্ঞৈ সংকীর্তন প্রাজ্ঞৈ যজন্তি হি সুমেধসা। অনুবাদ, এই কলিযুগে সুমেধা সম্পন্ন ব্যক্তিগণ অবিরাম কৃষ্ণ কীর্তনকারী ভগবানের অবতারকে আরাধনা করার জন্য যে সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান করেন, তিনি যদিও তার গায়ের রং যদিও কৃষ্ণ বর্ণ নন, তবুও তিনি স্বয়ং কৃষ্ণ। তিনি সঙ্গী, সেবক, অস্ত্র ও অন্তরঙ্গ পার্শ্বদ দ্বারা পরিবৃত। হরে কৃষ্ণ প্রণাম। সুন্দর। শুভানন্দী মাতাজি বলেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। জমের সকল ভক্তের চরণে প্রণাম। কৃষ্ণ বর্ণম কৃষ্ণম কৃষ্ণম সাঙ্গ পাঙ্গ পার্শ্বদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈ যজন্তি হি সুমেধসা। অনুবাদ, এই কলিযুগের মেধা সম্পন্ন ব্যক্তিগণ অবিরাম কৃষ্ণ কীর্তনকারী ভগবানের অবতারকে আরাধনা করেন সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে। যার গায়ের রং অকৃষ্ণ বর্ণ হলেও তিনি স্বয়ং সম্পূর্ণ। তিনি তার সঙ্গী, সেবক, অশস্ত্র ও সখী অন্তরঙ্গ পার্শ্বদ বৃন্দে পরিবৃত্ত করেন। হরে কৃষ্ণ প্রণাম। সুন্দর।
পদ্মা সাহা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম আপনার শ্রীচরণে। জীবনের সকল ভক্তদের চরণে প্রণাম। শ্রীমদ ভাগবতমের 11 স্কন্ধে পঞ্চম অধ্যায় 32 নম্বর শ্লোক। কৃষ্ণ বর্ণম তিসা অকৃষ্ণম সঙ্গপাঙ্গ অস্ত্রপার্ষদম যজ্ঞৈ সংকীর্তনৈ প্রায়ৈ যজন্তি সুমেধসম। অনুবাদ। এই কলিযুগে সুমেধা সম্পন্ন ব্যক্তিগণ অবিরাম কৃষ্ণ কীর্তনকারী ভগবানের অবতারকে আরাধনা করার জন্য সংকীর্তন যজ্ঞ করে থাকেন। যদিও তার গায়ের বর্ণ অকৃষ্ণ, তবু তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি তার সঙ্গী সেবক অস্ত্র এবং অন্তরঙ্গ পার্শ্বদে পরিবৃত্ত। হরে কৃষ্ণ বাবু আপনার শ্রীচরণে বলুন। সুন্দর। বলুন, আলমতি মাতাজি বলেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম আপনার শ্রীরাতুল চরণ কমলে। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ ভাগবতের 11 স্কন্ধ পঞ্চম অধ্যায় 32 নম্বর শ্লোক। কৃষ্ণ বর্ণম তেষা কৃষ্ণম সাঙ্গপাঙ্গস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায় যজন্তে সুমেধস। অনুবাদ। কলিযুগে যেসব বুদ্ধিমান মানুষেরা ভগবত আরাধনার উদ্দেশ্যে সংকীর্তন যজ্ঞ করেন, তারা অবিরাম শ্রীকৃষ্ণের নাম গানের মাধ্যমে ভগবত অবতারের আরাধনা করে থাকেন। যদিও তার দেহ কৃষ্ণবর্ণ নয়, তাহলেও তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। তার সঙ্গে পার্শ্বদরূপে রয়েছেন তার অন্তরঙ্গ সঙ্গীরা, সেবকগণ, অস্ত্র এবং সহযোগী বৃন্দ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম আপনার শ্রীরাতুল চরণ কমলে। ললিতা গণে মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম আপনাকে। কৃষ্ণ বর্ণম তেষা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গস্ত্র পার্ষদম যজ্ঞে সংকীর্তনে প্রায়ৈ যজন্তি সুমেধস। অনুবাদ। এই কলিযুগের যেসব মানুষেরা ভগবত আরাধনার উদ্দেশ্যে আহ ভগবানের প্রভু, অনুবাদ ঠিক মতো হয়নি প্রভু, বিকেলে এক্ষুনি মুখস্থ করছিলাম, ক্ষমা করুন। নিবেদিতা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু আপনার শ্রীচরণে প্রণাম। শ্রীমদ ভাগবতমের 11 স্কন্ধে পঞ্চম অধ্যায় 32 নম্বর শ্লোক। কৃষ্ণ বর্ণম তেষা কৃষ্ণম সঙ্গ পাঙ্গস্ত্র পার্ষদম যজ্ঞে সংকীর্তন প্রায়ৈ যজন্তি সুমেধস। এই কলিযুগে সুমেধা সম্পূর্ণ ব্যক্তিগণ অবিরাম কৃষ্ণ কীর্তনকারী ভগবানের অবতারকে আরাধনা করার জন্য সংকীর্তন যজ্ঞের অনুষ্ঠান করেন। যদিও তার গায়ের বর্ণ অকৃষ্ণ, তবু তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি তার সঙ্গী, সেবক, অস্ত্র এবং অন্তরঙ্গ পার্শ্বদে পরিবৃত্ত। সুন্দর। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। নিত্যপ্রিয়া মাতাজি বলেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তুমি আগে বলো, তুমি আগে বলে পড়তে যাও। বলুন, মামনি বলেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। কৃষ্ণবর্ণম তেষা কৃষ্ণম সাঙ্গপাঙ্গস্ত্রপার্ষদম যজ্ঞৈ সংকীর্তনম প্রায়ৈ যজন্তি সুমেধস। প্রভু অনুবাদ শিখি নাই।
লোকও তো ভালো করে হয়নি, অনেক কষ্ট করে, মনে হচ্ছে যে আপনার ডিসেন্ট্রি হয়েছে সেইভাবে বলতেছেন, ধীরে ধীরে। বলো। কে কে মনে হয় ডিসেন্ট্রি হয়ে গেছে সেইভাবে বলছে। আবার বলবো? না, আপনার মাকে বলতে দিন, দেখি আচ্ছা দাও, তারটা কিরকম হয়েছে। তুমি পড়তে দাও। হরে কৃষ্ণ প্রভু প্রণাম, জন্য সকল ভক্তদের চরণ আমার প্রণাম। কৃষ্ণবর্ণম 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 তৃষা কৃষ্ণম সাঙ্গপাঙ্গ পার্ষদম যজ্ঞ সংকীর্তনম প্রায় যজান্তি সুমেধস। অনুবাদ। কলিযুগে যে সকল বুদ্ধিমান লোকেরা ভগবত আরাধনার উদ্দেশ্যে নাম যজ্ঞ অনুষ্ঠান করে, তারা অবিরাম নাম গানের মাধ্যমে ভগবত আরাধনা করে থাকেন। করে থাকেন করে যদিও 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 তার দেহ তার গায়ের কৃষ্ণ বর্ণ হুম যদিও তার দেহ কৃষ্ণবর্ণ নয়, তবুও তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। তার পার্শ্বদ্রূপে তার পার্শ্বদ্রূপে সঙ্গীরা, সেবকগণ, অস্ত্র এবং সহযোগী বৃন্দ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সুন্দর। সঙ্গীতা মাতাজি বলেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম প্রভু, আপনার শ্রী রাতুল চরণে। শ্রীমদ্ ভাগবতমের 11 স্কন্ধের 5ম অধ্যায় 32 নম্বর শ্লোক। কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণ সঙ্গপঙ্গশ্চ পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন পাবৈ যজন্তি সুমেধসা। অনুবাদ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। কলিযুগে যেসব বুদ্ধিমান মানুষেরা ভগবত আরাধনার উদ্দেশ্যে সংকীর্তন অনুষ্ঠান করেন, তারা অবিরাম শ্রীকৃষ্ণের নাম কীর্তনের মাধ্যমেই ভগবত আরাধনা করেন। যদিও তার বর্ণ কৃষ্ণ বর্ণ নয়, তবুও তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। তার সঙ্গে রয়েছেন তার পার্ষদগণ, সঙ্গী, অস্ত্র এবং সহযোগী বৃন্দগণ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। কি বলে, সর্বেশ্বরী মা বলুন। হরে কৃষ্ণ প্রভু, আপনার শ্রীচরণে প্রণাম। শ্রীমদ্ ভাগবতম 11 স্কন্ধের 5ম অধ্যায়ের 32 নম্বর শ্লোক। কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণং সাঙ্গপাঙ্গস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায় যজন্তি সুমেধস। অনুবাদ। এই কলিযুগে সুমেধা সম্পন্ন ব্যক্তিগণ নাম সংকীর্তনকারী ভগবানের অবতার যজ্ঞ করার ভগবানের অবতার আরাধনা করার জন্য সংকীর্তন যজ্ঞ করে থাকেন। যদিও করে থাকেন, তাই যদিও কৃষ্ণ গায়ের রং অকৃষ্ণ, তবুও তিনি স্বয়ং কৃষ্ণ। তাই তিনি সঙ্গী, সেবক, অস্ত্র ও অন্তরঙ্গ পার্শ্বদ দ্বারা আবৃত থাকেন। হরে কৃষ্ণ। প্রণাম আপনার চরণে। এবার একটু আপনি পড়ুন তো, মানে কালকের একাদশীর মাহাত্ম্য। এই শ্লোকটাই আগামীকাল থাকবে, কারণ আমি দেখেছি। আমি বলবো না প্রভু। কারণ ম্যাক্সিমাম দেখে বলেছে, ম্যাক্সিমাম বেজে বেজে বলেছে, ম্যাক্সিমাম একটু চোখ পিটিশ পিটিশ করে দেখেছে। So আমি সবটাই খেয়াল করেছি। সো আগামীকাল আরেকবার বলবো আমি। মাতাজি কোনো প্রয়োজন নেই, আমি বুঝতে পেরেছি, সবার হয়েছে, তবুও কালকে পড়েন আবার। হ্যাঁ, আগামীকাল একাদশীর মাহাত্ম্য পড়ব। ইন্দিরা একাদশী। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম তা কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বলেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিতা। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্ম বিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন, সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞ ফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। তার বিপুল ধন সম্পত্তিও ছিল। পুত্র পুত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন।
বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন, এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন, দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ্য আদি ষোড়শ উপচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞ ফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বলেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পূর্ণকারী আপনার পিতাকেও দেখলাম। ব্রত ভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মহিষ্মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন, আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপ নাশক ইন্দিরা একাদশীর ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানাবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, দেবর্ষি, সেই ইন্দিরা ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষ এই একাদশী ব্রত করা কর্তব্য? কৃপা করে তা আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমী দিনে শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন, মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করিবেন। পরের দিন একাদশীতে প্রাতকৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়ম দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অশ্রিত, এই শরণাগতের প্রতি কৃপা করুন। এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশী দিনের সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজ বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠ এবং শ্রবণে মানুষ সকল পাপ হতে মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এর জন্য কালকের একাদশী সুন্দরভাবে করে এটা পিতৃলোক, মানে এখন যেহেতু চলছে, আপনার পিতৃপক্ষ চলছে, এটা ভালো করে করলে আপনার পিতৃপুরুষের উদ্ধার হবে। এজন্য খুব ভালো করে শ্রবণ কীর্তনের মাধ্যমে করতে হবে, ভগবানের পূজার মাধ্যমে, তারপর ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা দিতে হবে দ্বাদশী দিন, তাহলে পিতৃপুরুষের মঙ্গল হবে। এজন্য আগামীকাল খুব ভালো করে আমাদের শ্রবণ কীর্তন করতে হবে। হরে কৃষ্ণ। জয় শ্রী প্রভুপাদ কি জয়। ইন্দিরা একাদশী কি জয়। গৌর প্রমাণ।